রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনার প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকের আমাদের স্কেল আপ সেশন 2-তে। আজকে আমরা মূলত মার্কেটিং এবং ব্র্যান্ডিং সম্পর্কে আলোচনা করব। আমাদের সাথে ফিজিক্যাল কনফারেন্সে যারা কানেক্ট হয়েছিলেন 6 তারিখে, আপনাদেরকে পরিপূর্ণ 2 ঘন্টা সময় নিয়ে এটা বোঝানো হয়েছিল। আশা করছি আপনারা ওটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করেছেন। আমরা আবার পুরো বিষয়টা দেখার চেষ্টা করব। আপনারা যারা গত 6 তারিখ প্রোগ্রামে ছিলেন, আপনারা বলতে পারেন যে এটা তো আমি একবার করছি, তাহলে কি এই ক্লাসটা না করলে হয় কিনা। অবশ্যই আপনাকে এই ক্লাসটা করতে হবে, কারণ আমরা আমাদের জায়গা থেকে আমাদের ব্রেন এট এ টাইম সকল ইনফরমেশন ক্যাচ করতে পারে না। আমাদের ব্রেন এট এ টাইম সকল ইনফরমেশন মুখস্থ রাখতে পারে না। সো আপনি 6 তারিখে প্রোগ্রামে যা জেনেছেন, আজকেও যদি সেম বিষয়টাই জানেন, দেখবেন 6 তারিখে যা যা জেনেছেন, যা যা মনে আছে, আর যেগুলো ভুলে গিয়েছেন, এগুলো আজকে রিকভারি করে ফেলতে পারবেন। সো আমরা প্রত্যেকে আজকের এই পুরো সেশনটা মনোযোগ সহকারে থাকার চেষ্টা করব, এবং এখান থেকে যে কি পয়েন্টগুলো আমরা পাবো কালকের মতো আমরা নোট ডাউন করে রাখবো, যেন আমরা পরবর্তীতে এটাকে কাজে লাগাতে পারি। আমরা এখানে যারা উপস্থিত আছি আজকে নিয়ে অলমোস্ট আমাদের অনেকদিন হলো যে আমরা কাজের মধ্যে আছি। কাজ মিন্স হচ্ছে ক্লাসের মধ্যে আছি, শিখতেছি জানতেছি, শিখতেছি জানতেছি, শিখতেছি জানতেছি, শিখতেছি আর জানতেছি, মানে এরকমটাই আর কি। গত 4 মাস আগে থেকে আপনি শেখা শুরু করছেন, এখন আপনি শিখতেছেন। আপনাকে আগামী আরো 4 মাস শিখতে পারতে হবে, বাট এবারের এডুকেশনটা অথবা এবারে লার্নিংটা হবে একটু ডিফারেন্ট লার্নিং। এবার আমরা আমাদের জায়গা থেকে যে লার্নিংটা করতেছি এটা ডিফারেন্ট লার্নিং। এই লার্নিংটা মূলত আপনাকে ডিরেক্ট আর্নিং এ হিট করাবে। ডিরেক্ট মিনস হচ্ছে আজকে আপনি শিখবেন, কালকে থেকে আপনার আর্নিং স্টার্ট হবে। এবং অনেকে অলরেডি আর্নিং স্টার্ট করে ফেলছে। অনেকেই গতকালকে অনেকের অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে, আজকে অনেকের অ্যাডমিশন কনফার্ম হয়েছে, আগামীকালকে অনেকের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে, মানে অনেকে অলরেডি স্টার্ট করে ফেলছে। তো আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই লার্নিং এর পাশাপাশি কিন্তু এখন আর্নিংটা স্টার্ট করে ফেলতে পারবো। সো পুরো বিষয়টা মনোযোগ সহকারে শিখবে, সেরকমটা না যে আমি পরীক্ষায় পাশ করার জন্য শিখতেছি, শিখলে শিখলাম না শিখলে নাই, পাশ করলেই বা কি না করলেই বা কি। বিষয়টা যদি এরকম হয়, তাহলে কিন্তু আপনার ভুল ভ্রান্তির মধ্যে আপনি আছেন। চেঞ্জ হয়েছে পুরো বিষয়টা। আপনাকে শিখতে হবে, বিকজ অফ আপনাকে আর্নিং করতে হবে। আর আমরা এটা যে যে বিষয়টা শিখবো, আজকে শিখবো, কালকে থেকে ইমপ্লিমেন্ট শুরু হবে। গতকালকে যে কাজটা দিয়েছিলাম আপনাদের, একটা হোমওয়ার্ক ছিল, সেটা হচ্ছে সকলকে 30 জনের একটা কাস্টমার লিস্ট করতে হবে। কাস্টমার লিস্ট মিনস হচ্ছে যারা আমার পরিচিত ভাই বন্ধুদের মধ্যে আছে, যাদের সাথে আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা করতে পারবো, এদেরকে লিস্ট করতে বলেছিলাম। কারা কারা এই লিস্টটা সম্পূর্ণ করেছেন তারা একটু রেইজ হ্যান্ড করেন। যাদের এই কাজটা সম্পূর্ণ হয়েছে তারা কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। আমি একটু সময় নিচ্ছি, আপনারা প্রত্যেকে রেইজ হ্যান্ড করতে থাকেন। ওকে, এখন পর্যন্ত 56 জন ব্যক্তি হাত তুলেছেন। তার মানে আপনারা সবাই অলরেডি এটা কাজটা করে ফেলছেন, রাইট অর রং? 56 জন না, সরি, 56টা এসএমএস আসছে। 38 জন হাত তুলছেন এখন পর্যন্ত। সাজ্জাদ হোসেন, রবিউল ইসলাম, টোটাল 42 জন হাত তুলছে, যাদের অলরেডি কাজটা ডান। যারা হাত তুলেন নাই, যারা হাত তুলেন নাই তার মানে আপনারা এখন পর্যন্ত কাজটা কমপ্লিট করেন নাই। তো এই যে কাজটা কমপ্লিট করেন নাই, আপনাকে আমি শিখাইলাম, আপনি যদি কাজটা কমপ্লিট না করেন, তাহলে আমার এই শেখানোর কোনো ভ্যালু নাই, এটা ভ্যালুলেস। হ্যাঁ, ওই যে আমি বললাম, এটা কিন্তু পরীক্ষার মতো না যে আপনি আজকে শিখবেন, আগামী 1 মাস পরে গিয়ে বই পড়বেন, তারপরে মানে পরীক্ষা দিবেন। পাস করলে করলেন, ফেল করলে ফেল করলেন, সমস্যা নেই। বিষয় কোনটা যদি মনে করে থাকেন তাহলে ভুল। এটা ডিফারেন্ট বিষয়। আপনি যা শেখানো হবে সাথে সাথে প্র্যাকটিস করে ফেলতে হবে। যা শেখানো হবে সাথে সাথে প্র্যাকটিস করে ফেলতে হবে। যা শেখানো হবে সাথে সাথে প্র্যাকটিস করে ফেলতে হবে। যদি আপনি সাথে সাথে প্র্যাকটিস না করে ফেলেন, তাহলে পরবর্তীতে কিন্তু এই শেখার কোনো গুরুত্ব থাকবে না, এটা কিন্তু ভ্যালু কমে যাবে। আপনি কিন্তু ভুলে যাওয়া শুরু করবেন। বুঝতে পারছেন? সো আমাদের প্র্যাকটিসটা শুরু করতে হবে। যে 44 জন হ্যান্ড রাইজ করছেন, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ কাজটা সম্পূর্ণ করার জন্য। আমি বাকিদেরকে রিকোয়েস্ট করব, বাকি যে 15 জন ব্যক্তি আছেন যারা এখনো কাজটা সম্পূর্ণ করেন নাই, আপনারা অবশ্যই কাজটা সম্পূর্ণ করবেন। যদি এই কাজটা করতে গিয়ে কোথাও বুঝতে অসুবিধা হয়, যেটা আপনি বুঝতে পারতেছেন না, আপনাদের সিনিয়রদের সাথে কমিউনিকেশন করে আপনার সিনিয়র এই পুরো বিষয়টা আপনাকে কি করে দিবে, বুঝাই দিবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো যারা যারা মিস করেছেন অবশ্যই আজকে মধ্যে সবাই কাজটা করে আপনাদের সিনিয়রদের কাছে জমা দিবেন। তো আসেন আমরা আমাদের ট্রেনিং সেশনে ইন করি। ট্রেনিং সেশনটা খুব
অল্প সময়ের মধ্যে আমি শেষ করব, সর্বোচ্চ গেলে আমি আর 40 মিনিট সময় আপনার কাছ থেকে নিব। কিন্তু ফিজিক্যাল প্রোগ্রাম না, অনলাইন সেশন। অনলাইন সেশন আসলে মনটাকে আটকায়া রাখাটা অনেক কঠিন কাজ, মানে আটকে থাকাটা অনেক কঠিন কাজ, ঠিক আছে? তো ফিজিক্যাল সেশনে 1-2 ঘন্টা আলোচনা করা যায়, অনলাইন সেশনে আসলে বেশি আলোচনা করলে অনেক সময় অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যায়। তো আজকে আমরা মূলত কয়েকটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। আমাদের এই পুরো ক্লাসটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। এর মধ্যে প্রথমে আমরা জানার চেষ্টা করব ব্র্যান্ডিংটা আসলে কেন করা উচিত। আমরা জানার চেষ্টা করব অনলাইন ব্র্যান্ডিংটা কিভাবে করে করব, এবং অনলাইন ব্র্যান্ডিং এর কিছু প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ আমরা দেখব। এবং আমরা যে মার্কেটিং সিস্টেমটা করব, অথবা আমরা যে মার্কেটিংটা করব, এই মার্কেটিংটা মূলত আমাকে কোন কোন জায়গা থেকে বেনিফিটেড করবে। গতকালকে আমি একটা কথা বলেছিলাম যে আমরা আমাদের জায়গা থেকে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত সবাই সিমিলার বই পড়ি, ধর্ম পড়ি, সমাজ পড়ি, বিজ্ঞান পড়ি, বাংলা পড়ি, ইংলিশ পড়ি, আবার গণিত পড়ি। 6টা সাবজেক্ট কিন্তু আমরা সবাই সিমিলারলি পড়ি। দেন ক্লাস 8 পাস করার পর আমরা কিন্তু আবার যখন ক্লাস 9-এ পড়ি তখন কিন্তু আমাদের সাবজেক্টগুলো চেঞ্জ হওয়া শুরু করে। যখন আমরা 11-এ পড়ি তখন আরো একটু চেঞ্জ হয়, মানে স্পেসিফিক হয়, আরো মানে আস্তে আস্তে স্পেসিফিক হওয়া শুরু করে। যখন আমরা অনার্স করি আরো স্পেসিফিক, যখন আমরা মাস্টার্স করি তখন আরো স্পেসিফিক, যখন আমরা পিএইচডি করি তখন আরো স্পেসিফিক হয়। দ্যাট মিনস ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত রাস্তা কিন্তু সবার সমান। এবং ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যারা কিনা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সায়েন্স নেয়, যারা মিডিয়াল স্টুডেন্ট তারা কিন্তু কমার্স নেয়, আর যারা একটু কম বুঝে ম্যাথ অথবা অন্য বিষয় তারা কিন্তু আর্টস নেয়। তো ক্লাস 1 থেকে ক্লাস 8 এটা হচ্ছে বেসমেন্ট, এটা হচ্ছে বেসিক। এটা এমন একটা জায়গা, এটা যদি আপনি সঠিকভাবে নিজেকে রেডি করে ফেলতে পারেন তাহলে পরবর্তী জাম কিন্তু আপনি খুব ভালোভাবে দিতে পারেন। মেসেজটা ক্লিয়ার? তাহলে বেসিক জায়গাটা আমাদের কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো আগামী 3 মাস আমরা মূলত আপনাদের এই বেসিকটাকে আবার রেডি করে দিচ্ছি, যেন আপনি পরবর্তীতে চুজ করতে পারেন যে আমি আমার কোন জায়গাতে যাব। আমি কি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে স্টার্ট করবো, নাকি বিজনেসম্যান হিসেবে স্টার্ট করবো, নাকি আমি কোনো একটা কোম্পানিতে জব করবো, নাকি আমি নিজস্ব কোনো একটা বিজনেস স্টার্ট করবো। এই বিষয়গুলো আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে এই 3 মাসে আমার কাজ কি, এই 3 মাসের একটা রোড ম্যাপ আমি আজকের ট্রেনিং থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই 3 মাস আসলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমার কাজ কি, সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কেমন করে করতে হয়, এই পুরো বিষয়টা আজকের এই সেশন থেকে আমরা জানার চেষ্টা করবো। হোয়াই ব্র্যান্ডিং, কেন আমাদের ব্র্যান্ডিং করা উচিত, কেন আমাদের ব্র্যান্ডিং করা উচিত, এটার অ্যান্সারটা যদি আমি আপনাকে দিতে চাই তাহলে আমি আপনাকে বলতে চাই 2025 সাল এটা হচ্ছে একটা ডিজিটাল ইয়ার। ডিজিটাল ইয়ার মিনস হচ্ছে আমরা অলরেডি ডিজিটাল যুগে বসবাস করতেছি। এই যে আমরা ডিজিটাল যুগে বসবাস করতেছি এটার অন্যতম একটা উদাহরণ হচ্ছে আমরা এআইটাকে ব্যবহার করা শিখছি 2024 সালে এসে, নাকি 2025 সালে এসে। 2024 সালের শেষ সময় এআইটা আসছে, এবং 2025 সালে রাইট নাও এ এর ব্যবহার কিন্তু সকল স্তরে চলে গেছে। যেমন চ্যাট জিপিটি আমরা এখন সবাই ব্যবহার করি, বাট 2024 সালে আমরা কিন্তু সবাই ব্যবহার করতাম না। যেমন বর্তমান সময় এআই দিয়ে যে কোনো একটা ছবিতে রূপান্তর করা সম্ভব। আমি এখন টেবিলের সামনে বসে আছি, আপনি আমার এই ছবিটা তুলে চাইলে বিমানে বসা দিতে পারবেন। সম্ভব কিন্তু। তাহলে এই যে পরিবর্তন এটা কিন্তু 2025 সালে এসে কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং 2025 সালে এটা কিন্তু ডিজিটাল ইয়ার, এটা কিন্তু আমরা সবাই জানি। শুধুমাত্র এআই পরিবর্তন না, অসংখ্য পরিবর্তন এই 2025 সালে এসে হয়েছে, টেকনোলজি বেস বিশেষ করে। এরকম অনেক মোবাইল ফোন বের হয়ে গেছে, আপনি একটু ইমাজিন করেন 2025 সালে এসে যে কিছুদিন আগে চায়না নতুন একটা গাড়ি লঞ্চ করছে, যে গাড়ি ডিজেলে চলে না, যে গাড়ি অকটেনও চলে না, যে গাড়ি বিদ্যুৎও চলে না, যে গাড়ি পানি দিয়ে চলে। দেখেন, পানি দিয়ে গাড়ি চলবে এটা একটা সময় কল্পনা বাইরে ছিল, বাট এখন পানি দিয়ে গাড়ি চলবে। এই প্রযুক্তি আবিষ্কার হয়েছে 2025 সালে, এই যে গত পরশু দিন এটা কিন্তু মার্কেটে খুব ভাইরাল। সো আমরা বর্তমান সময়ে যারা উপস্থিত হয়েছে আমরা প্রত্যেকটা ব্যক্তি এখন 2025 সালের ডিজিটাল ইয়ারে আছি। আমরা যদি নিজেদেরকে ডিজিটাল করতে না পারি, আমরা যদি নিজেদেরকে আপডেট করতে না পারি, তাহলে ডিজিটাল যুগে এসেও আমরা কিন্তু ব্যাকডেটেড হয়ে যাব, অ্যাজ লাইক নোকিয়ার মতো। নোকিয়া কিন্তু একটা সময় আমাদের বাবা অথবা আমাদের বড় ভাইদের ক্রাশ ফোন ছিল, যে এই ফোন যারা ব্যবহার করবে তারা মনে হয় এখনকার সময় আইফোন ইউজারদের মতো। বাট নোকিয়া একটা সময় তার নিজের আপডেট না করার কারণে, নোকিয়া একটা সময় তার প্রতিষ্ঠানের আপডেট না করার কারণে ওই নোকিয়া কিন্তু আজকে ব্যানিশ হয়ে গেছে, ওই নোকিয়া কিন্তু আর আজকে বাংলাদেশে নাই। ওই নোকিয়া কিন্তু এখন বিশ্ব থেকে ব্যানিশ হয়ে গেছে। ওটার ব্যবহারের সংখ্যা কিন্তু কমে গেছে। 100 জন মোবাইল ফোন ইউজারের মধ্যে হয়তো বা আপনি একজন নোকিয়া ফোন ইউজার পাবেন না, 1000 জন লোকের মধ্যে হয়তো বা একজন নোকিয়া ফোন ইউজার পাবেন। তাহলে এই যে পরিবর্তন না হওয়ার কারণে নোকিয়া ফোন হারায় গেছে, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কিন্তু এই পরিবর্তন যদি নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, এই ডিজিটাল ইয়ারে এসে যদি আমরা ডিজিটালি নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে আমরা কিন্তু নোকিয়ার মতো হারিয়ে যাব না, আমরা কিন্তু ওপো, ভিভো, আইফোনের মতো নিজেদেরকে আপডেট করে সাকসেসফুল লাইফ লিড করতে পারবো। বাংলাদেশের প্রেক্ষাপটে যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেম কিন্তু নোকিয়ার মতো। 2000 সালে যেই এডুকেশন সিস্টেম চালু করা হয়েছিল বাংলাদেশে 2000 সালে,
2000 সালে যে পড়াশোনা বাংলাদেশে বইয়ের পাঠ্যপুস্তকে অ্যাড করা হয়েছিল, ওই পড়াশোনা কিন্তু এখনো চলমান। তার মানে গত 25 বছরে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কোনো পরিবর্তন হয় না। আপনি যে পড়াশোনা করতেছেন আজকে, এই পড়াশোনা 2020 সালে করা করতো। তাই 2020 সালের যে যুগ, 2020 সালের যে সিচুয়েশন, 2020 সালের যে সময়, ওই সময়টা কি এখন আছে? ওই সময় কি এখন, মানে ওরকম কি পরিবেশ এখন আছে? নাই। মানে আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু পরিবর্তন হয় নাই। এডুকেশন সিস্টেম পরিবর্তন না হওয়ার কারণে আমরা চাকরি থেকে বঞ্চিত, আমরা কিন্তু বেকার। বাংলাদেশে বর্তমান সময় অলমোস্ট 26 লক্ষ বেকার রয়েছে। এই 26 লক্ষ বেকার কেন বেকার জানেন? কারণ তাদের কাছে দক্ষতা নাই। আসলে রিয়েলি তারা বেকার না, তাদের দক্ষতা কম, এর জন্য তারা কাজ পাচ্ছে না। কাজ আছে, কাজের অভাব নাই। আমি ছোট্ট একটা বিজনেস লিড করি, আমার এই প্রতিষ্ঠানের জন্য 4 জন কর্মচারী লাগবে। আমি আমার মনের মতো 4 জন কর্মচারী পাচ্ছি না, মানে স্কিলফুল কর্মচারী পাচ্ছি না যারা আমার এই কাজ সম্পূর্ণ সম্পূর্ণ করে দিবে। পাওয়া যাচ্ছে না। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে জব আছে, বাট জব করার মতো যোগ্য ব্যক্তি নেই। তো 2025 সালে এসে যদি আপনি নিজেকে আপডেট না করেন, মানদাত্তা আমলে বই খাতা পড়ে যদি নিজেদেরকে ওভাবে করে চিন্তা করেন, তাহলে আপনি কিন্তু একটা সময় ব্যাকডেট হয়ে যাবেন, অথবা চাকরি পাবেন না, অথবা আপনি বেকার বসে থাকবেন। বাট আমরা চাই না আমাদের কোনো স্টুডেন্ট এভাবে করে নিজেদেরকে বেকার রাখবো। আমরা চাই আপনারা প্রত্যেকটা ব্যক্তি ডিজিটাল যুগে এসে নিজেকে ডিজিটালি তৈরি করেন, ডিজিটাল এন্টারপ্রেনার হিসেবে নিজের সবার সামনে তুলে ধরেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে সবার সামনে তুলে ধরেন, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে সবার সামনে তুলে ধরেন। এবং যদি আপনি জব করেনও, আপনি এমন কিছু জব করবেন যে জবের ভ্যালু হাই ভ্যালু, যেটার জন্য সকাল 8টা থেকে অফিস যাইতে হবে না, আপনি বাসায় বসে যে জবটা করতে পারেন। যেটার জন্য আপনার ইনকাম 5,000 টাকা হবে না, যেটার ইনকাম হবে আপনার 50,000 টাকা। তো এরকম একটা ইয়ারে এসে যদি আপনি নিজেকে আপডেট করতে না পারেন, তাহলে আপনি কিন্তু ব্যাকডেট হয়ে যাবেন, চাকরি নাও পেতে পারেন, ইনকাম নাও করতে পারেন। 2025 সালে এসে একটা কমন জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ম্যান টু ম্যান, নট কোম্পানি। মানে আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এর কথা চিন্তা করেন, তাহলে ব্র্যান্ডিং কিন্তু একটা মানুষের মাধ্যমে মানুষ করতেছে। এখন মানুষ থেকে একটা মানুষের ব্র্যান্ডিং তৈরি হয়, নট কোম্পানি। আপনি দেখবেন প্রত্যেকটা এলাকাতে এরকম অনেক জনপ্রিয় কিছু খাবার আছে। ধরেন একটা জনপ্রিয় একজন খাবার, মানে ঝালমুড়ি, প্রত্যেকটা এলাকাতে এরকম একজন আনকমন ব্যক্তি থাকে যার ঝালমুড়ি খাইতে সুপার টেস্টি, এবং তার কোনো ব্র্যান্ড নাই। তার কাছ থেকে একজন মুড়ি খাইছে, খাইতে ভালো লাগছে, আরেকজনকে মুড়ি খাইতে নিয়ে আসছে, সেও খাইতেছে, এবং যে পরে আসছে সে আবার আরেকজনকে নিয়ে আসছে, খাইতে আসছে। তার মানুষের মাধ্যমে কিন্তু একটা প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে তার। যে মুড়িওয়ালা, তার কোনো ব্র্যান্ডিং নাই, যে তার কোনো কোম্পানি নাই, বাট সে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়ায় গেছে। ওই মুড়িওয়ালা মামার মুড়ি দারুণ টেস্টি। সেম ভাবে আপনি যদি খেয়াল করে দেখেন, স্যামসাং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা মোবাইল ফোন লঞ্চ করলো, যেটা দাম হচ্ছে বাজার মূল্য 30,000 টাকা। আপনি সেম 30,000 টাকা মূল্য একটা মোবাইল ফোন কিনতে চান, বাট হুট করে একজন ইউটিউবার এসে বললো যে এই মোবাইল ফোনটা খুবই ভালো, বাট এই জায়গাতে সমস্যা আছে, যার কারণে এই মোবাইল ফোনটা না কেনা উচিত। দেখেন, স্যামসাং কোম্পানি এত কোটি কোটি টাকা খরচ করে একটা মোবাইল ফোন তৈরি করছে, আর একটা ছোট্ট একটা ব্যক্তি খালি বলছে যে মোবাইল ফোন না কেনা উচিত। আপনি এই মোবাইল ফোন কেনার জন্য দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, কিনবো কি কিনবো না। আপনি না কিনে কিন্তু চলে আসবেন, অন্য ফোন হয়তো বা কিনবেন, যেই ফোনকে অন্য কেউ রেকমেন্ড করতেছে। সুতরাং বর্তমান 2025 সালে এসে ব্র্যান্ডিং হচ্ছে মূলত মানুষের মাধ্যমে, নট কোম্পানি। আর এই মার্কেটিংটাই, এই যে ম্যান টু ম্যান যে মার্কেটিং, এই মার্কেটিংটা তখনই হয় যখন একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হয়। পার্সোনাল ব্র্যান্ডিং, একটা ব্যক্তি যখন ব্র্যান্ড হিসেবে উপস্থাপন হয় নিজেদেরকে। তো আজকে এই ট্রেনিং থেকে আমরা মূলত আপনার নিজের ব্র্যান্ডিং তৈরি করাবো। মানে আপনাকে আমি ব্র্যান্ড হিসেবে তৈরি করবো। ধরেন আপনি যদি ফেসবুকে সার্চ করেন আলামিন ইসলাম, আপনার সামনে আমার ফেসবুক অ্যাকাউন্ট আসবে, আমার পেজ আসবে। এবং আমার এই ফেসবুক অ্যাকাউন্ট এবং আমার এই পেজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কেমন ব্যক্তি, আমার ব্র্যান্ডটা কেমন, আমি কোন ক্যাটাগরির লোক। আমি কি স্পোর্টস মাইন্ডের লোক, নাকি আমি সিঙ্গার মাইন্ডের লোক, নাকি আমি এমপ্লয় মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট টাইপের লোক, কোন টাইপের লোক। আপনি কিন্তু আমার সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারবেন। তাহলে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সম্পর্কে আপনি ধারণা পাচ্ছেন, দিস ইজ কল ব্র্যান্ডিং। আমার একটা ব্র্যান্ডিং এখানে আমি করেছি। তাহলে আপনারা যারা এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছেন, যাদের ফেসবুক পেজ আছে, অথবা যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, যাদের ইউটিউব চ্যানেল আছে, অথবা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন, আপনাদের ফেসবুকের মাধ্যমে একটা মানুষ আসলে কি জানতে পায়, আপনার সম্পর্কে কি বুঝতে পায়, আপনি কে, এটা কি বুঝতে পারে কিনা। যদি বুঝতে না পারে, তার মানে আপনি এখন পর্যন্ত নিজের ব্র্যান্ড তাড়া করতে পারেন না। তাহলে আপনার এখন সময় আসছে নিজের ব্র্যান্ড প্রতিষ্ঠান করা। আর সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আপনি নিজে। সেই ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার নাম। যদি এই কাজটা 2025 সালে এসে আপনি শুরু করতে পারেন, তাহলে 2026 সালে এসে আপনি এটার থেকে দারুণ রিটার্ন পাবেন।
আর এই ব্র্যান্ড ভ্যালু তখনই তৈরি হবে যখন মানুষজন আপনাকে বিলিভ করা শুরু করবে এবং মানুষজন যখন আপনাকে ফলো করা শুরু করবে। ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে যার ফেসবুকের ফলোয়ার সংখ্যা 1 লাখ আর যার ফেসবুকের ফলোয়ার সংখ্যা 1,000, দুজনের মধ্যে কিন্তু পাওয়ারের মানে তফাৎ আছে। একজন অনেক বেশি পাওয়ারফুল, একজন কম পাওয়ারফুল। আবার যার ফেসবুকের ফলোয়ার সংখ্যা 1 মিলিয়ন আর যার ফেসবুকের ফলোয়ার সংখ্যা 1 লাখ, দুজনের মধ্যে কিন্তু তফাৎ আছে, পাওয়ারের তফাৎ আছে। তাহলে এই যে এই বিষয়গুলো কথা আমি আপনাকে বললাম, এটা কেন বললাম, কারণ 2025 সাল, 2026 সাল, 2027 সাল, ইভেন 2040 সাল পর্যন্ত, মিনিমাম 2040 সাল পর্যন্ত এই পার্সোনাল ব্র্যান্ডিং এর গুরুত্ব শুধু বাড়বে 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 বাড়বে। সুতরাং আসেন আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা ডেভেলপমেন্ট করি। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে দারুণ বিস্তার আলোচনা পাবেন। তো আজকে আমরা কিন্তু এই পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে আলোচনা পাবো। এই পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে লাইভ শপিং, যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানে যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অথবা এই প্রতিষ্ঠানটাকে যিনি ওন করে, সেটা হচ্ছে আশিক খান। তার ফেস ফেস ভ্যালু, এই আশিক খান, এই আশিক খান যে ব্যক্তি, এই ব্যক্তির ফেসবুকে ফলোয়ার সংখ্যা অলমোস্ট 2 মিলিয়নের উপরে। বাট এই উনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করে, ওই প্রতিষ্ঠানের ফলোয়ার সংখ্যা অলমোস্ট 5 থেকে 6 লাখ অথবা 8 লাখ। তাহলে একটা প্রতিষ্ঠানের ফলোয়ার সংখ্যা 8 লাখ, আর এই প্রতিষ্ঠানকে যিনি রিপ্রেজেন্ট করে তার ফলোয়ার সংখ্যা 2 মিলিয়ন প্লাস, বিকজ অফ এখানে আশিক খান তার নিজের ব্র্যান্ডিং করেছে। এবং আপনারা বেশিরভাগ লোকজন লাইভ শপিং কে এই কারণে চিনেন, আশিক খানকে চেনার কারণে। এখন আশিক খান যদি আগামীকালকে সিদ্ধান্ত নেয় যে আমি আশিক খান লাইভ শপিং এ কাজ করতেছি, আমি আগামীকালকে থেকে লাইভ শপিং না ফেক শপিং নামে একটা ফেসবুক পেজ খুলবো, আপনি বিশ্বাস করেন আগামীকালকে থেকে ওই ফেক শপিং এর মধ্যেও কিন্তু মানুষজন কেনাকাটা শুরু করবে। কারণ প্রতিষ্ঠানটাকে ভেরি করে না, ভেরি করে হচ্ছে আশিক খান কি বলতেছে, ব্যক্তিকে ভেরি করে। অ্যাজ ইট ইজ, আমি আশিক খানকে দিয়ে উদাহরণ দিলাম, সেম ভাবে আমাদের যারা আপুরা আজকে জয়েন করেছেন, আমরা আপুরা অনেকে ড্রেস কিনি, অনেকে অনেক জুয়েলারি কিনি, অনেক অনেক আপনার হচ্ছে কি বলে অনেক প্রোডাক্ট কিনি, যে প্রোডাক্ট গুলো আমরা কিন্তু নির্দিষ্ট কোন একটা সেলিব্রিটি অথবা নির্দিষ্ট কোন একজন ব্র্যান্ড প্রমোটারকে ফলো করি, সে বলছে দেখে আমরা কিনি। এরকম কিন্তু হয়। মানে একটা জামা খুব ভাইরাল হয়েছে কেন, কারণ আমার ওই পছন্দ করা ব্যক্তির এই জামাটা পরেছে এবং এটাকে অনেকে ফলো করতেছে, আমার ওরকম পরা উচিত। তাহলে এই যে এই বিষয়গুলো কিন্তু মূলত পার্সোনাল ব্র্যান্ডিং। তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছে আমাদের কারো কিন্তু পার্সোনাল ব্র্যান্ড নাই। আমাদের ব্র্যান্ড কি? আমাদের ব্র্যান্ড হচ্ছে অমুকের বন্ধু, অমুকের ছেলে, অমুকের ভাই, ক্লাস 8-এ পড়ে আমার ছোট ভাই, ক্লাস 12 আমার বড় ভাই। এটা হচ্ছে আমাদের এখন ব্র্যান্ডিং না। এই ব্র্যান্ডিং গুলো অমুক তমুক, এই ব্র্যান্ডিং গুলো আমাদের নামে থেকে কেটে দিতে হবে। আমাদের ব্র্যান্ডিং হবে ফ্রিল্যান্সার আলামিন, আমাদের ব্র্যান্ডিং হবে উদ্যোক্তা আলামিন, আমাদের ব্র্যান্ডিং হবে বিজনেসম্যান আলামিন, আমাদের ব্র্যান্ডিং হবে ও মানুষের সহযোগিতা করে, আমাদের ব্র্যান্ডিং হবে ও একজন প্রফেশনাল ব্যক্তি, আমাদের ব্র্যান্ডিং হবে ও ওয়ার্ল্ড ওয়েব ডেভেলপমেন্ট পারে, ও গ্রাফিক ডিজাইন পারে। এই ব্র্যান্ডিং গুলো আমাদেরকে এখন করতে হবে। যদি এই ব্র্যান্ডিং গুলো আপনি করতে না পারেন তাহলে আলটিমেটলি আপনি বিজনেস করতে পারবেন না। দেখবেন একজন ব্যক্তির মুদির দোকান আছে, দেখবেন উনার পরিচয় কিন্তু মুদির দোকানদার এলাকার মধ্যে, এবং ওনাকে মুদির দোকানদার হিসেবে কিন্তু সবাই চিনে। অ্যাজ ইট ইজ, যে মোবাইল ফোনের দোকান এলাকায় দিয়েছে তাকে কিন্তু মানুষজন মোবাইল ফোনের দোকানদার হিসেবে চিনে। তাহলে মোবাইল ফোনে কোনো কিছু সমস্যা হলে মানুষ তার কাছে ছুটে যায়, মুদির দোকানে কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে মানুষ তার কাছে ছুটে যায়। আর যিনি স্কুল কলেজের টিচার তাকে কিন্তু সবাই টিচার হিসেবে চিনে। যদি টিচিং রিলেটেড কোনো সমস্যা সমাধান করতে হয় তার কাছে মানুষ ছুটে যায়। একজন ডক্টরকে কিন্তু মানুষ ডক্টর হিসেবে চিনে। চিকিৎসার জন্য যদি কারো মানে কোন ডক্টরের প্রয়োজন হয় তাহলে মানুষজন কিন্তু তার কাছে ছুটে যায়, কারণ তার ব্র্যান্ডিং ডক্টর হিসেবে হয়েছে। তাহলে আপনার ব্র্যান্ডিং কি হিসেবে হয়েছে? আপনি আপনার নিজেকে কি ব্র্যান্ডিং করেছেন? সো আপনার ব্র্যান্ডিংটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা মূলত এই ব্র্যান্ডিংটা করব, যদি আমরা সঠিকভাবে ব্র্যান্ডিংটা করতে পারি। আমি আবার বলতেছি, যদি আমরা সঠিকভাবে ব্র্যান্ডিংটা করতে পারি, আমাদের স্কিলটাকে যদি সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারে, আমি কোন বিষয়ে স্কিলফুল, এই ব্র্যান্ডিংটা সঠিকভাবে করতে পারলে আমরা ফ্রিল্যান্সিং বায়ার এবং এডু ফিউচারের বায়ার দুইটাই পাবো। মানে ফ্রিল্যান্সিং বায়ার পাবো যারা কিনা আমার ফ্রিল্যান্সিং কাজ দিবে, এবং আমি ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট পাবো যারা কিনা, আমরা ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট পাবো যারা কিনা আমার এই প্রতিষ্ঠানে এডু ফিউচার অ্যাডমিশন কনফার্ম করবে, যারা ইন ফিউচারে আমার টিম পার্টনার হিসেবে কাজ করবে। আমি আপনাকে একটা উদাহরণ দেখাইতে চাই। আমি কিছুক্ষণ আগে চ্যাট জিপিটি কে রিসার্চ করতেছিলাম, চ্যাট জিপিটি কে রিসার্চ করে আমি কিছু ইনফরমেশন বের করলাম। আমি আপনাদেরকে একটু ইনফরমেশন গুলো শেয়ার করতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে কি বোঝানোর চেষ্টা করতেছি এবং কেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করা উচিত। ধরেন আমরা এখানে যারা ফ্রিল্যান্সিং করতে চাই, আমরা সবাই ফেসবুকে, আমরা চাই কি চাই, আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলতে চাই। বাট ফাইবারে অ্যাকাউন্ট খোলার চাইতেও আপনি চাইলে লোকাল মার্কেট প্লেসে টার্গেট করতে পারেন, এবং লোকাল মার্কেট প্লেস কিন্তু আরো বেশি পাওয়ারফুল। তাহলে আসেন আমি যে বিষয়টা আপনাকে দেখাইতে চাই এটা একটু আমরা দেখি। ওকে, আমি আমাদের গ্রাফিক ডিজাইন টিচারের সাথে কথা বলতেছিলাম এই পুরো বিষয়টা নিয়ে, আপনারা সবাই একটু দেখার চেষ্টা করবেন।
ওকে, আশা করছি আমার স্ক্রিনটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতেছিলাম যে চ্যাট জিপিটি, তুমি আমাকে হচ্ছে একটা ইনফরমেশন দাও। সেই ইনফরমেশনটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে কি পরিমাণ মানে অনলাইন বিজনেস আছে। মানে অনলাইন বিজনেস মিন্স হচ্ছে অনলাইনে ফেসবুক পেজ ক্রিয়েট করে বিজনেস করে না, এটা সংখ্যাগত। আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেছিলাম, এবং চ্যাট জিপিটি আমাকে যে ইনফরমেশন দিচ্ছে দেখেন, 1 লাখেরও মতো ফেসবুক বিজনেস পেজ অ্যাক্টিভ ভাবে কাজ করছে, যারা নিয়মিত ভাবে অ্যাড রান করতেছে, প্রোডাক্ট বিক্রি করতেছে এবং মাসিক ইনকাম জেনারেট করতেছে। এই সংখ্যাটি সময়ের সাথে সাথে বাড়ছেও, কারণ প্রতিদিন নতুন উদ্যোক্তা অনলাইনে আসছে এবং বিজনেস অ্যাপ কমার্স বা ফেসবুক ভিত্তিক ব্যবসা বাড়ছে দ্রুত গতিতে। তার মানে আমি একটা ইনফরমেশন পাইলাম, সেই ইনফরমেশনটা হচ্ছে এরকম যে বর্তমান বাংলাদেশে প্রায় 1 লক্ষ প্লাস ফেসবুক পেজ আছে যারা কিনা অনলাইনে বিজনেস করতেছে, রাইট অর রং? করতেছে কিন্তু। এবার আসেন আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেই, সেটা হচ্ছে এই যে অনলাইনে যে বিজনেস করতেছে 1 লক্ষ বিজনেসম্যান, তাহলে পুরো বাংলাদেশে বিজনেসম্যানের সংখ্যা কত? তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে অফলাইন বিজনেস করে কত, মানে অনলাইনে কনভার্ট হয় নাই বাট অফলাইনে বিজনেস করে এমন সংখ্যা কত? অফলাইনে লোকাল ব্যবসা প্রতিষ্ঠান আনুমানিক 80 লক্ষ থেকে 1 কোটি এর মধ্যে আছে। কারণ বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো বিবিএস ও এসএমই ফাউন্ডেশনের তথ্য বলা হয়েছে দেশে প্রায় 7.8 মিলিয়ন মানে 78 লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা আছে। এর বাইরে আরো হাজার হাজার অরেজিস্টার্ড দোকান, হকার, হোম বেসড ব্যবসা, সেবা প্রতিষ্ঠান প্রতিদিন কাজ করছে, যেগুলো হিসাবও বাইরে থাকে। মানে রেজিস্টার্ড আছে 1.8 মিলিয়ন, দ্যাট মিনস 78 লাখ। এর বাইরে অনেকে যেমন আপনি মিজান ভাইয়ের হোটেলের কথা বলেন, আপনি যে কেক বিক্রেতার কথা বললেন, এরকম লক্ষ লক্ষ আরো বিজনেসম্যান আছে যারা লাইসেন্স ছাড়া ব্যবসা করতেছে। মানে লাইসেন্সজারি ব্যবসা তথ্য অনুযায়ী, কারণ লাইসেন্সের তথ্য কাছে আসবে, প্রায় 78 লক্ষ বিজনেসম্যান আছে। তাই মোট আনুমানিক 1 কোটি ব্যবসা প্রতিষ্ঠান সক্রিয়ভাবে চলছে, এই ধরনের বাস্তবসম্মত ও গ্রহণযোগ্যতা রয়েছে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে 1 লক্ষ বিজনেস অনলাইনে কনভার্ট হচ্ছে রেগুলারলি, আর 1 কোটি বিজনেসম্যান অফলাইনে আছে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, এটা রেশিও যদি দেখেন, অনলাইন বিজনেস পেজের সংখ্যা প্রায় 1 লাখ, অফলাইন বিজনেস দোকান কোম্পানি এবং এসএমই মানে ছোট বিজনেস গুলো প্রায় 1 কোটি। এখানে প্রায় 99% ব্যবসা অফলাইন এবং ভবিষ্যতে এই ব্যবসাগুলো অনলাইনে কনভার্ট হবে। তাহলে আপনি একটু ইমাজিন করেন, আপনি একটু খেয়াল করেন, অনলাইনে যদি একটা প্রতিষ্ঠান কনভার্ট হইতে চায়, কোন একটা প্রতিষ্ঠান যদি অনলাইনে বিজনেসটা কনভার্ট করতে চায়, তাহলে ওই প্রতিষ্ঠানের কি প্রয়োজন? কে বলতে পারবে? ধরেন একটা একটা অফলাইন বিজনেসম্যান তার এই বিজনেসটাকে অনলাইনে কনভার্ট করবে, তাহলে ওই বিজনেসম্যানের কোন কোন কি বিষয় প্রয়োজন, যে ইস্যুগুলো দিয়ে সে অফলাইনে বিজনেসটা কনভার্ট করতে পারবে? এর মধ্যে প্রয়োজন হচ্ছে ফেসবুক পেজ, এম আই রাইট অর রং? মানে একটা ব্যক্তি অনলাইনে বিজনেস পেজ মানে অনলাইনে কনভার্ট করতে চায়, একটা ফেসবুক পেজ প্রয়োজন। তারপরে এই ফেসবুক পেজের জন্য ডিজাইন থাকা প্রয়োজন, রাইট অর রং? বিভিন্ন কাইন্ড অফ ডিজাইন, কভার ফটো, লোগো, এরপরে তার প্রোডাক্টের ডিজাইন থাকা প্রয়োজন। তারপরে শুধু ডিজাইন দিলে কি হবে নাকি, ভিডিও থাকা প্রয়োজন। অবশ্যই তার ওই পেজের জন্য ভিডিও থাকা প্রয়োজন। শুধু ভিডিও আপলোড করলে আর পেজে আপলোড করলে হবে নাকি, ওই পেজের জন্য অ্যাড রান করা প্রয়োজন? অ্যাড রান করাও কিন্তু প্রয়োজন। শুধু অ্যাড রান করালে হবে নাকি, এসইও করতে হবে? এসইও কিন্তু করতে হবে। তাহলে দেখেন, একটা ছোট্ট বিজনেসকে অনলাইনে কনভার্ট করার জন্য এই 4 থেকে 5 ধরনের বিষয় প্রয়োজন। সর্বশেষ একটা ওয়েবসাইটও প্রয়োজন। নতুন অবস্থা ওয়েবসাইট না হলে আগে ফেসবুকে শুরু করা উচিত, এরপরে ওয়েবসাইটও প্রয়োজন। তাহলে আপনার কাছে আমার কোয়েশ্চেন, আপনি কি ফেসবুক পেজের কাজ পারেন কিনা? আপনি কি ডিজাইন করতে পারেন কিনা? আপনি কি ভিডিও করতে পারেন কিনা? আপনি কি অ্যাড রান করাতে পারেন কিনা? যদি আপনি এই কাজগুলো পারেন, তাহলে আপনার কাছে 99 লক্ষ কাস্টমার আছে, যেটা বাংলাদেশে। এম আই রাইট অর রং? মানে এটা কিন্তু আমার কথা না, এটা আপনি অনলাইনে দেখতেছেন, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে। আপনি চ্যাট জিপিটি হিসাব বাদ দেন, এবার আপনার কাছে আমি কোয়েশ্চেন করি, আপনি যে এলাকায় বাজার করতে যান, এই বাজারে কতগুলো ব্যবসা আছে? এই এতগুলো ব্যবসার মধ্যে কয়টা ব্যবসা অনলাইনে ব্যবসা করতেছে? কেউই করতেছে না। আপনি যদি তাকে অফার করেন যে ভাই আপনার এই ব্যবসা অনলাইনে নিয়ে গেলে আপনার বিজনেস দ্বিগুণ হবে, দেখবেন আপনার এলাকার মধ্যে এরকম অসংখ্য ব্যবসায়ী আছে যারা অনলাইনে কনভার্ট হয় না, বিকজ অফ তারা জানেন না কিভাবে করে অনলাইনে কনভার্ট হইতে হয়। তাহলে এই কনভার্সন, এই যে কনভার্ট করা প্রক্রিয়া, এটা কে করবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার? আপনি যদি এগুলো পারেন তাহলে আপনি পারবেন। যদি আপনি না পারেন তাহলে আমাদের কোর্স আবার রিপিট করেন, মানে আমাদের কোর্স সবকিছু দেওয়া আছে।
তাহলে আমাদের কোর্স যারা করছে তারা এটা করছে। এবার এবার কোয়েশ্চেন হচ্ছে, এই যে 1 কোটি বিজনেসম্যানের কথা বললাম, এরা সবাই কি ফেসবুক ব্যবহার করে না? করে কিন্তু। তাহলে আপনি যদি আপনার ফেসবুকটাকে এমন ভাবে তৈরি করতে পারেন, আপনার ফেসবুক যদি লোকাল ক্লায়েন্টদেরকে টার্গেট করে হয়, আপনার ফেসবুকটাকে যদি আগামী 3 মাস আপনি এমন ভাবে রেডি করতে পারেন, তাহলে অনেক বিজনেসম্যানদেরকে আপনি পাবেন যাদের প্রয়োজন আপনার এই জায়গা, মানে আপনার এই বিজনেসটা, মানে বিজনেসটা, মানে তাদের প্রয়োজন অনলাইনে বিজনেসটা নিয়ে আসা। আচ্ছা, কনভারসেশন কিভাবে করবো এটা মূলত ইস্যু। ভেরি সিম্পল। আপনি আগে আপনার অফার রেডি করেন। ওই যে আমি বললাম, একটা বিজনেস অনলাইন কনভার্ট করার জন্য কি প্রয়োজন, আপনি চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। আমি যেটা বললাম, ফেসবুক পেজ থাকা প্রয়োজন। একটা কি প্রয়োজন, একটা অনলাইন আপনার হচ্ছে ডিজাইন থাকা প্রয়োজন। যা যা প্রয়োজন আপনি আগে বের করেন কি কি প্রয়োজন। এরপর আপনি একটা প্রাইসিং করেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে আপনি কত টাকা নেবেন। প্রতি মাসে যদি আপনি 10টা ডিজাইন দেন, একটা ডিজাইনের জন্য কয় টাকা নেবেন। যদি আপনি 5টা ভিডিও এডিট করে দেন তাহলে কয় টাকা নেবেন। 5টা অ্যাড রান করা দিলে কয় টাকা নেবেন। এটা একটা একটা কি বলে একটা ফরম্যাট বানান। কত টাকা হলো একটা প্যাকেজ বানান। এরপর এই প্যাকেজটা নিয়ে আপনি দোকানদারের কাছে যান, যে ভাইয়া আপনাদের এই দোকানের মালিককে। আপনি মালিকের সাথে গিয়ে বসেন, বিজনেস প্রপোজাল 10 জনের কাছে গেলে একজন হয়তো বা রাজি হবে। তাহলে আপনি এই প্রপোজালটা নিয়ে গেছেন, আপনি প্রয়োজন পড়লে ক্যানভাতে ডিজাইন করেন, আপনি এটাকে প্রিন্ট করে 5টা পাতা বের করে নিয়ে আসেন। প্রয়োজন এগুলো সব আমি আপনাকে সার্ভিস দিব। এই পুরো প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র 10,000 টাকা। এবং আগামী 3 মাস আপনাকে, এটা যদি আপনি যদি আগামী 3 মাসটা কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার এই প্রতিষ্ঠান থেকে যে সেলস হয়, মানে আপনার এই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে যে সেলস হয়, এর দ্বিগুণ সেলস জেনারেট হবে। আপনি কথাবার্তা বলেন, বলে আপনি তার কাছে অফার নেন, 10 জনের কাছে যান, একজন না একজন ব্যক্তি আপনাকে অফার মেনে নিবে। এবার আসেন, আপনি সরাসরি কথা বলতে শরম পাচ্ছেন, কি পাচ্ছেন, সরাসরি কথা বলতে শরম পাচ্ছেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা দোকানের নির্দিষ্ট নাম্বার থাকে, ফোন নাম্বার। হতে পারে আমারটা নাই, আপনার এত মাথা ব্যথা কেন? এটা তো বোকার মতো কোয়েশ্চেন করলেন, আমারটা নেই আপনার এত মাথা ব্যথা করবেন, আপনি তো সার্ভিস দিতে গেছেন, আপনি তো তাকে সার্ভিস দিবেন, আপনার উপকার হবে, আপনার ইনকাম হবে না, আপনি 10,000 টাকা ইনকাম করবেন না, তা আপনি তো টাকার জন্যই গেছেন, স্বাভাবিক বিষয়। আমি আপনার কাছ থেকে ঝালমুড়ি খাবো, কেন খাবো, আমার খিদা লাগছে থেকে আমি খাবো। আপনি আমার কাছে কেন বেচবেন, কারণ আপনার ইনকাম আছে এর জন্য বেচবেন, রাইট অর রং? তো এটাকে প্রশ্ন করে এটা দাজার মিটার জিজ্ঞেস করলে বলবো আমি আপনার ব্যবসা বাড়াই দিব, আপনাকে ইনকাম দিবেন। আর এখন আপনার মধ্যে যদি স্কিল না থাকে এটা, তাহলে আপনার সমস্যা। অনেকে তো আছে একটু ঘাটতেরা টাইপের, ঘাটতেরা টাইপের কাছে আপনি যাবেন, কিন্তু বললাম 10টার মধ্যে আপনি একটার কাছে যাবেন। ফ্রেন্ডের সাথে কথা বলবো কিভাবে, আপনার ফ্রেন্ড যদি ব্যবসায়ী হয় সেম প্রপোজাল দিবেন, ব্যবসায়ী হইতে হবে, তার ব্যবসা নাই তাকে বলে লাভ নাই। যার রানিং ব্যবসা আছে তাদেরকে বলতে হবে। ধরেন কেউ ব্যবসা দেয় না, আইডিয়া করছে যে আমি কি করব, আমি ব্যবসা দিব, ওর কাছে যা লাভ নাই, ওর কাছে পেমেন্ট নাই, ওর কাছে টাকা নাই। যে অলরেডি রানিং ব্যবসা, যে আপনাকে 10,000 টাকা দিতে দ্বিধা বন্ধ দ্বিধা দত করবে না। ধরেন যে রানিং ব্যবসা করে, তার দোকান দুটো কর্মচারী আছে, তাদের বেতন আছে 30,000 টাকা। ওই দোকান দিয়ে তার মূল টার্গেটটা কি থাকে, সেল জেনারেট করা, তার ইনকাম জেনারেট করা ওখান থেকে। কারণ সেই ইনকাম জেনারেট করতে পারতেছে না, অথবা যা পারতেছে ভালো কথা, আপনি এটাকে বাড়ায় দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তাহলে আপনি যদি এটাকে বাড়ায় দেন, তাহলে আপনার ওই দোকানে কর্মচারী যদি বেতন পায়, তাহলে আপনি কেন বেতন পাবেন না? ওই দোকানে কর্মচারী বেতন পাচ্ছে, আপনি পাবেন। ধরেন আপনার কোনো একটা জব প্রয়োজন, আপনি যদি একটা দোকানে বলবেন যে, ভাই আমার একটা জব প্রয়োজন, আমাকে জব দেন। সে কি আপনাকে জিজ্ঞেস করবে আপনাকে আমি কেন জবে নিব? বলবেন যে হ্যাঁ আমি আপনাকে জবে নিব এই কারণে, আমি এই কারণে জবে নিবেন আমাকে, আমি আপনাকে কাজটা করে দিব। তার যদি প্রয়োজন হয় সে আপনাকে নিবে, প্রয়োজন লাগে না করে দিবে। না করলে কি আপনার অনেক শরম লাগবে? যদি শরম লাগে কোনো সমস্যা নাই, সেকেন্ড অপশন দিয়ে দিচ্ছি। আপনি প্রত্যেকটা দোকানদারের কাছে কি আছে, ফোন নাম্বার আছে, তাদের দোকানে সবার ফোন নাম্বার আছে। আপনি মার্কেটে বের হন, 1 ঘন্টা আপনি বাজারটা দেখেন, তাদের এই অনলাইন বিজনেস প্রয়োজন, আপনি দেখলেই বুঝবেন। মুদি দোকানদার না কিন্তু, কাপড়ের ব্যবসায়ী, এই টাইপের ব্যবসা যেগুলো অনলাইনে ব্যবসা হয়। আপনি অনলাইনে যে প্রোডাক্ট গুলো কিনতেছেন, আপনি কি কাপড় কিনেন কিনা, তাহলে কাপড় যদি আপনি কেনেন, অনলাইনে ব্যবসা হচ্ছে কাপড়ের। আপনি জুতা কিনেন কিনা অনলাইনে, তাহলে জুতা ব্যবসা হচ্ছে। যে ব্যবসাগুলো অলরেডি অনলাইনে আছে তাদেরকে আপনি অফার করবেন, তাদের নাম্বার গুলো আপনি নিয়ে আসবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসবেন। দেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি আপনার যে অফারটা, এই অফারটা আপনি তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। একটা কল দিবেন, 10 জনকে কল দিয়ে কথাবার্তা বলবেন, যদি দেখা করতে চায় তাহলে তো গিয়ে দেখা করবেন। আপনি এভাবে করে দেখেন, আগে ট্রাই করেন। কে কি বলবো এটা মাথার মধ্যে রাখেন না। মানে বিজনেসের 80% বিজনেসম্যান ফল করে এই কারণে, যে আমি যদি এটা করতে যাই, সে যদি আমাকে তাড়ায় দেয় তাহলে কি হবে। এই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে বসে থাকা 80% ব্যবসায়ী কি করে, ফল করে।
আগে আপনি যান, যে তারাই দিবে, আপনি নেক্সট যাবেন। সে যদি বলে ভাই যাবো না, আমি করবো না, মানে আপনি একটা ব্যবসায়ীর কাছে গেছেন, সেই ব্যবসায়ী বললো যে নো, প্রয়োজন নাই আমার। নো মানে আপনি মনে করেন না যে প্রয়োজন নেই, নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। এনে নেক্সট, ও তো অপরচুনিটি, নেক্সট অপরচুনিটি, ও পারে, ও নেয় নেয়, আরেকজন নিবে। অনলাইনে ব্যবসা হচ্ছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি হয়ে থাকে তাহলে আপনাকে কেউ না কেউ আপনাকে হায়ার করবে, আপনি ট্রাই করতে থাকেন। এবার আসেন বিভিন্ন ডক্টর, যারা হচ্ছে মেডিকেল ডক্টর। দেখেন একটা ডক্টরের মূল টার্গেট কি থাকে? রোগী দেখা। ওই ওই ডক্টর যদি অনলাইনে প্রেজেন্ট থাকে, তার কিন্তু রোগী দেখার আপনি দেখেন অনলাইনে এরকম অনেক ডক্টর আছে যাদেরকে আপনি চিনেন, বাট আপনার এলাকার ডক্টর না, আপনি কিন্তু ঠিকই চিনেন তাকে। ঠিক এরকম অনেক ডক্টর আছে যারা অনলাইনে তাদের রিপ্রেজেন্ট করছে, পার্সোনাল ব্র্যান্ডিং করছে। ওই ডক্টর কিন্তু করে না, কারণ ওই ডক্টর তো এই বিষয়ে জানে না। ওই ডক্টরের একজন ডিজিটাল মার্কেটার আছে যে এই কাজগুলো করতেছে। আপনি হচ্ছেন ওই ডিজিটাল মার্কেটার, যেই কাজটা আপনি আরো করে দিবেন। একটা প্রতিষ্ঠানের যেমন আপনার ম্যানেজার লাগে, সেম ভাবে বর্তমান সময় প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে, আর আপনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যেটা আপনি আমাদের কোর্স থেকে শিখছেন। তাহলে আপনি আপনার জায়গা থেকে এই কাজগুলো করতে পারেন। যদি আপনার কথা বলতে শরম লাগে, আপনি সবকিছু বাদ দেন, আপনার কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র আপনার যে ফেসবুক পেজটা আছে অথবা আপনার যে ফেসবুক আইডিটা আছে, এই আইডিটাকে আপনি প্রফেশনালি মেনটেন করেন। আপনার কি বলে এটাকে, আপনি যে স্কিলগুলো নিয়ে কাজ করতেছেন, এই স্কিলগুলো সবসময় প্রমোট করা শুরু করেন। যে আমি এই বিষয়ে স্কিলফুল, আপনার যদি কোনো সার্ভিস প্রয়োজন পড়ে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন। তাহলে দেখবেন তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। এই বিষয়টাই মূলত আমি আপনাকে এখন শিখাবো। আমি আপনাকে হিন্ট দিলাম যে 99 লক্ষ লোকজন আছে, 99 লক্ষ বিজনেস আছে যেগুলো এখন অনলাইনে কনভার্ট হয় নাই। অনলাইনে কনভার্ট করা সম্ভব, এবং এটা আপনারাই করতে হবে। ওরা জানেন না কেমন কনভার্ট করতে হয়। আপনি অফার নিয়ে গেলে কেন করে রিসিভ করবে? আপনি এভাবে করে 10 জনের কাছে যান, একটা ব্যক্তি রিসিভ করুক। একটা ব্যক্তি রিসিভ করে 10,000 টাকা ইনকাম প্রতি মাসে, ফিক্সড ইনকাম। আপনি পরবর্তী মাসে আবার 10 জনের কাছে যান, 20,000 টাকা ইনকাম সম্ভব, কিন্তু এটা এটা কিন্তু খুবই সম্ভব। তাহলে এটাও যদি না করতে চান, তাহলে আপনি এই কাজটা করেন যেটা আমি আপনাকে এখন শিখাবো। এটা করার জন্য কারো কাছে যাইতে হবে না, আপনার কাছে মানুষ উল্টা আসবে। যদি আপনার এতই কষ্ট লাগে মানুষের সাথে কথা বলতে, তাহলে কি করতে হবে? সেটা হচ্ছে আপনাকে অনলাইন ব্র্যান্ডিং করতে হবে, আপনার নিজেকে ব্র্যান্ডিং করতে হবে। তাহলে আপনি একটা ফেসবুক পেজকে কি বলে, আপনি একটা প্রতিষ্ঠান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে সেলস বৃদ্ধি করবেন, তার মানে ওই পেজটাকে গ্রো করবেন 3 মাসের মধ্যে। আগে আপনি আপনার নিজের পেজটাকে গ্রো করে দেখান, আপনি আপনার নিজের আইডিটাকে গ্রো করে দেখান, আপনার নিজের আইডিতে কিছু প্রফেশনাল পোস্ট করে দেখান, আপনার নিজের আইডিতে কিছু প্রফেশনাল ভিডিও আপলোড করে দেখান, আপনার নিজের আইডিটাকে আগে এসইও করে দেখান। যখন আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন, তার মানে আপনি অন্য বিজনেসম্যানদের কি করতে পারবেন। তাহলে এই কাজগুলো আগে আমাদের নিজের সাথে করা উচিত। তাহলে আমার প্র্যাকটিস হইলো, আমার শেখা হইলো। আর এটা যখন এসইও করে ফেলবো, তখন আমার এই পোস্ট গুলো যখন বিজনেসম্যানদের কাছে পৌঁছাবে, বিজনেসম্যানরা আমাকে খুঁজে বের করবে। যারা আমরা ফাইবার ফাইবার করতেছি, ধরেন ফাইবারের নিয়মটা কি? ফাইবার কিন্তু সেম নিয়ম। ফাইবার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওই ওয়েবসাইট আপনার গিগ আপলোড করতে হবে, এবং এই অ্যাকাউন্ট এবং এই গিগ, যিনি কিনা আপনাকে কাজ দিবে, তারও ওই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট আছে। সে এসে খুঁজবে যে সোশ্যাল মিডিয়া মার্কেটার কে আছে, আপনার ওই গিগ দেখার পর পছন্দ হলে আপনাকে এসএমএস দিবে। এবং এই গিগ মার্কেটিং করতে হয়, গিগ এসইও করতে হয়। সেম ভাবে ফেসবুকে কিন্তু এই 99 লক্ষ লোকজন যারা কিনা অনলাইনে বিজনেস করে না, এটা কিন্তু সবাই ফেসবুকেই আছে। সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে, দোকানের মালিক থেকে শুরু করে দোকানের ম্যানেজার থেকে শুরু করে সবাই ফেসবুক ব্যবহার করে। তাহলে এদের কাছে যদি আপনি পৌঁছে দিতে পারেন, এরাই আপনাকে এসএমএস করে যে ভাই আমার বিজনেসটা গ্রো করার জন্য আপনি আমাকে হেল্প করেন, সুযোগ কিন্তু আছে। বুঝতে পারছেন? তাহলে অনলাইন ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করবেন, এটা করার জন্য কি কি করণীয়? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনাকে অবশ্যই ফেসবুক, আপনাকে অবশ্যই ইনস্টাগ্রাম, আপনাকে অবশ্যই টিকটক ব্যবহার করতে পারতে হবে, মানে 3টা জায়গায় অ্যাকাউন্ট থাকতে পারতে হবে। এন্ড দেন প্রোফাইল পিকচার এবং কভার ফটো এবং বায়ো সেকশন, এই 3টা জিনিস আপনাকে খুব প্রফেশনালি সাজাইতে হবে। আপনি যদি এআই সহযোগিতা নিচ্ছেন তাহলে এআই সহযোগিতা নেন, বাট প্রফেশনাল হইতে হবে। দেখে কোনোভাবে যেন মনে না হয় যে আপনি গ্রামে থাকেন, দেখে কোনোভাবে যেন মনে না হয় আপনার দুঃখে আছেন। আপনার প্রোফাইল পিকচার, আপনার কভার ফটো দেখে যেন মনে হয় আপনি খুবই প্রফেশনাল। না হলে কিন্তু আপনাকে কেউ কাজ দিবে না, না হলে কিন্তু কেউ আপনাকে বিলিভ করবে না। তাহলে কেমন হবে? আপনার প্রোফাইল পিকচার হইতে হবে এই টাইপস অফ, এগুলো আপনি এআই দিয়ে এখন খুব সহজে বানাতে পারবেন। কেমনে বানাবেন? যদি না পারে আপনাদের সিনিয়র আপনাদেরকে বানাই দিবে, কোনো সমস্যা নাই, হেল্প করবে। এর পাশাপাশি কভার ফটো হইতে হবে এরকম যেখানে আপনার সার্ভিসগুলো ডিরেক্ট লেখা থাকবে, ডিরেক্ট, যে আপনি এই সার্ভিসগুলো নিয়ে মার্কেটে কাজ করতেছেন। কারণ কথা হচ্ছে যেই সার্ভিসগুলো নিয়ে মার্কেটে কাজ করবেন, আপনাকে আগে ওই সার্ভিসগুলো 100% স্কিলফুল হইতে হবে। এটা হচ্ছে প্রিপারেশন, এই প্রিপারেশনটা আপনাকে ওকে করতে হবে। যদি এই প্রিপারেশনটা ওকে হয়, তাহলে নেক্সট লেভেলে আমরা কাজে নামবো। তাহলে আমার প্রিপারেশন ডান। প্রিপারেশন মিন্স হচ্ছে আমি অনলাইনে একটা দোকান খুলে ফেলছি, যেই দোকানের মূল কাজ হচ্ছে বিজনেসম্যানদের হেল্প করা।
তাহলে আমার ফেসবুকটা হচ্ছে আমার দোকান, কারণ আমার ফেসবুকে একটা লোগো তৈরি হয়েছে, যেটা আমার প্রফেশনাল ছবি, এটা আমার একটা লোগো। আমার ফেসবুকে একটা কভার ফটো তৈরি হয়েছে, যে কভার ফটোর মধ্যে আমার সার্ভিস গুলো লেখা আছে, এটাই আমার কভার ফটো। আমার একটা বায়ো সেকশন তৈরি হয়েছে, যে বায়ো সেকশনের মধ্যে আমার বিজনেসের ইনফরমেশন দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করার ইনফরমেশন দেওয়া আছে। তাহলে একটা ব্যক্তি যখন আমার ফেসবুকে আসবে, আগে কিন্তু আমার প্রোফাইল পিকচার দেখবে, আগে কিন্তু আমার কভার ফটো দেখবে। যদি এগুলো প্রফেশনাল না হয়, সে কখনো এটা বিলিভ করবে না যে আমি কি করি। তো যার প্রোফাইল পিকচার ঠিক হয় নাই, যার কভার ফটো ঠিক হয় নাই, সে চাইলেও কোনো কিছু করতে পারবে না। আগে প্রোফাইল পিকচার কভার ফটো আপডেট করেন, প্রফেশনাল করেন, দেখলে যেন আপনাকে প্রফেশনাল মনে হয়। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমার টার্গেট করতে হবে, কাস্টমার এঙ্গেজ করতে হবে, কাস্টমারকে বুঝাইতে হবে যে এটা তার প্রয়োজন, এবং এইটার জন্য অন্যতম অন্যতম মাধ্যম হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং কোনো বিকল্প নাই। যত বেশি ভিডিও মার্কেটিং আপনি স্টার্ট করবেন, মানে যত বেশি ভিডিও মার্কেটিং আপনি করবেন, আপনি তত বেশি এখান থেকে কি পাবেন, টাইম পাবেন। যত বেশি ভিডিও মার্কেটিং করবেন, আপনাকে মানুষ তত বেশি বিলিভ করবে। যত বেশি আপনি ভিডিও মার্কেটিং করবেন, আপনাকে মানুষ তত বেশি কাজ দিবে। সো ভিডিও মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অফ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার মাইন্ডের মধ্যে অনেক মানুষকে আপনি চিনেন। যেমন হিরো আলম, আপনি যে হিরো আলমকে চিনেন, কিভাবে চিনেন? হিরো আলমের ভিডিও দেখে হিরো আলমকে আপনি চিনেন, ওর গান শুনছেন, ওকে নিয়ে নিউজ দেখছেন, ওরে রাজনৈতিক দলে নিয়ে মারা মারা হয়েছে এটা দেখছেন, ওর ওয়াইফ নিয়ে ঝামেলা এটা দেখছেন, মানে ভিডিও দেখে আপনি বিশ্বাস করছেন। বাট ছবি দেখে কিন্তু আপনি কাউকে দেখেন না। মানে ছবি দেখে একটা মানুষ বিলিভ করতো, একটা সময় ছিল পত্রিকার যুগ, তখন ছবি দেখে মানুষ বিলিভ করতো যে কি হচ্ছে। বাট এখন মানুষ ছবি দেখে না, ছবি বানানো সম্ভব এআই দিয়ে। এখন এখন মানুষ ভিডিও দেখে, ভিডিওকে মানুষ এখন বিলিভ করে। তো আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে ভিডিও মার্কেটিং আসতে হবে। ভিডিও মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিডিও মার্কেটিং আপনাদেরকে ঢুকতে হবে, এবং ভিডিও মার্কেটিং যদি করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনি আপনার সার্ভিসগুলো একটা আমার সামনে উপস্থাপন করতে পারবেন। তাহলে ভিডিও মার্কেটিং কিভাবে করে করতে হবে? ভিডিও মার্কেটিং করতে হবে আপনার স্কিল নিয়ে। ভিডিও মার্কেটিং করতে হবে কি নিয়ে? ভিডিও মার্কেটিং করতে হবে আপনার স্কিল নিয়ে। আপনার স্কিল নিয়ে ভিডিও মার্কেটিং করতে হবে, এবং ওই মার্কেটিং করার সময় ইমোশন এবং লজিক দিতে হবে। মানে হুদায় একটা ভিডিও দিয়ে দিছেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আজকে আমি আলোচনা করব ফেসবুক মার্কেটিং নিয়ে। আপনি কি জানেন ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়? কোনো ইমোশন নাই, রোবটিক ওয়েতে আপনি জাস্ট কথা বলে যাচ্ছেন। বাট এই সেম কথাটা আপনাকে ইমোশন নিয়ে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং আপনার বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ 2025 সালে এসে। এবং আমি আজকে দেখাবো কিভাবে করে ফেসবুকের মাধ্যমে একটা বিজনেস গ্রো করা সম্ভব। তা আপনি ভিডিও মার্কেটিং করতেছেন আপনার স্কিল গুলো নিয়েই, তাহলে স্কিলটাকে ইমোশনের সহিত কি করতে হবে, প্রকাশ করতে হবে, এবং লজিক দেখাইতে হবে। এই যে চ্যাট জিপিটির মধ্যে কি আপনি দেখাই দিলেন যে 1 লক্ষ লোকজন অনলাইনে ব্যবসা করতেছে, এটা একটা লজিক। যে 1 লক্ষ লোকজন অলরেডি অনলাইনে ব্যবসা করতেছে, বাকি 99 লক্ষ লোকজন অনলাইনে ব্যবসা করতেছে না, তাহলে আপনি চাইলে এই 99 লক্ষ লোকের মধ্যে আগায় থাকতে পারবেন। কারণ অনলাইনে এখন বিজনেস করার ক্যাপাসিটি বেশি, প্রতিযোগিতা কম, মাত্র 1 লক্ষ লোক আছে। তাহলে এই যে এই বিষয়গুলো, এগুলো হচ্ছে লজিক। তাহলে কোন একটা ভিডিও বানানোর জন্য আপনার আগে স্কিলটা চুজ করতে হবে, যে আপনার কোন স্কিল নিয়ে আপনি ভিডিও বানাবেন। এন্ড দেন ওটার মধ্যে ইমোশন অ্যাড করতে হবে। হাসির সময় হাসতে হবে, কান্নার সময় কান্না কান্না করতে হবে, আশ্চর্য হলে আশ্চর্য ভাবে দেখাইতে হবে। তাহলে কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে একটা ইমোশন আপনার ক্লায়েন্টের কাছে যাবে, এবং তখন কিন্তু সে বুঝতে পারবে যে এটাকে আমার করা উচিত নাকি করা উচিত না। তাহলে আপনার আসলে কোন কোন স্কিল আছে খুঁজে বের করেন। আপনার মধ্যে যদি ডিজিটাল স্কিল থাকে, এর মধ্যে কি আছে? ওয়েবসাইট ডিজাইনিং আছে, থাকলে ভালো। না থাকলে এসইও আছে, ভালো। না থাকলে ডিজাইনিং আছে, ভালো। নাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ভালো। না, এটাও নাই, তাহলে আমি বলবো ভাই আপনি আবার রিপিট কোর্সটা করেন আমাদের, প্লিজ। আগে স্কিলফুল হন। স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কিলফুল না হইলে কোনো কিছু সম্ভব না। আপনি ফেসবুক মার্কেটিংটা ভালো করে শিখেন, আপনি টিকটক কি বলে মেটা মার্কেটিংটা ভালো করে শিখেন, আপনি ইউটিউব মার্কেটিংটা ভালো করে শিখেন। দেখেন ক্লায়েন্টের অভাব নেই পৃথিবীতে, প্রচুর ক্লায়েন্ট আছে। সার্ভ করে আপনি করে দিতে পারবেন না। মানে ফ্রিল্যান্সাররা প্রতি মাসে লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করে, রাইট অর রং? তা 2-3 লাখ টাকা যদি একটা ফ্রিল্যান্সার ইনকাম করে, তাহলে বুঝো ও কত ধরনের ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছে। তাহলে ওখান থেকে একটা ক্লায়েন্ট আপনি নিয়ে 10,000 টাকা ইনকাম করা শুরু করেন, শুরু করেন 10,000 টাকা দিয়ে। সো আমরা এখানে যারা আজকে উপস্থিত আছি, আমাদের এই যে রোড ম্যাপটা আমি এখন দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিও মার্কেটিং করতে হবে যদি আপনি এই 99 লক্ষ ক্লায়েন্ট ধরতে চান, আপনার ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট ধরার জন্য। এবং এই ভিডিও মার্কেটিং করতে করতে, এই ভিডিও মার্কেটিং করতে করতে, এই যে 30 জন ব্যক্তি লিস্ট করছেন, এই যে আপনার ফেসবুকে যে বাকি ফ্রেন্ড আছে, এখান থেকে অনেক লোকজন চলে আসবে যে আপনার কাছে ফ্রিল্যান্সিং শিখতে চাইবে। এবং এরা হবে আপনার টিম পার্টনার। কারণ আগামীতে আপনি যদি আপনার ইনকাম বাড়াইতে চান, আপনার টিমকে নিয়ে ইনকাম বাড়াইতে হবে, একা একা কখন ইনকাম বাড়ানো সম্ভব না। উইথ টিম আপনাকে ইনকাম বাড়াইতে হবে। কারণ আপনি একটা দোকানের জন্য হয়ে কাজ করতে পারবেন, 2টা দোকানের জন্য হয়ে কাজ করতে পারবেন, 3টে দোকানের জন্য কাজ করতে পারবেন, 4টার জন্য পারবেন না।
4টার জন্য বা 10টার জন্য পারবেন, তাহলে আপনি 10টা কাজ আপনার কাছে আসছে, তখন আপনি কিন্তু আপনার টিমে ভাগ করে দিবেন। আপনার টিম পার্টনার ইনকাম করবে, আপনি এখানে একটা পার্সেন্টেজ রাখার সুযোগ আছে। তাহলে এই যে টিম, এই টিমগুলো আপনি তৈরি করতে পারবেন আমাদের এই ডু ফিচার থেকে। আপনি যেভাবে করে যে স্কিলফুল হয়েছেন, আপনার টিম হবে করে স্কিলফুল হবে। আবার ওখান থেকে আলাদা একটা ইনকামের সুযোগ আছে। ওই সেক্টর থেকে আগামী 1 বছর পর 40-50 টাকা মাস ইনকাম করার কি আছে, সুযোগ আছে। তাহলে হাইব্রিড ওয়ার্ক থেকে ইনকাম করার অপরচুনিটি তৈরি হচ্ছে আপনার এখান থেকে। আবার অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে 2-3টা ক্লায়েন্ট পাইলে 20-30 হাজার টাকা ইনকাম করার অপরচুনিটি তৈরি হচ্ছে। তাহলে আগামী 3টা মাস আমি আপনাকে এমন ভাবে নিয়ে যেতে চাই যে এই 3 মাসের মধ্যে আপনি 2টা জায়গা থেকে বেনিফিট হতে পারেন। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন জায়গাতে নিজেকে ইনভলভ করবেন। কোনো সমস্যা নাই। সবাইকে আমার এই মেসেজটা বুঝতে পারছেন? এবং এই মেসেজটা আমি এর আগেও আপনাদেরকে দিয়েছিলাম আমাদের ফিজিক্যাল লাইভ সেশনে। তারপর এখন আবার বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে একটু হ্যান্ড রাইজ করেন। ওকে, সবাই মনে হয় বুঝতে পারেন নাই, এই জন্য সবাই হাত তুলেন নাই। এবার আসেন, এই যে আমরা আমাদের জায়গা থেকে ফেসবুকে পেজ, ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট মিনস হচ্ছে আপনার যে ফেসবুক আইডি আছে ওইটাই, আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না। কারণ আপনার এই ফেসবুক অলরেডি 1,000 ফ্রেন্ড আছে, আপনার নতুন করে 1,000 ফ্রেন্ড বানানো খুবই টাফ। একটা ফেসবুক পেজ খুললে অর্গানিকলি 1,000 লাইক বাড়ানো সো টাফ, পসিবল না। তাহলে আপনার কাছে এখন যে অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট আপনি গত 1 বছর ব্যবহার করতেছেন, 2 বছর ব্যবহার করতেছেন, সেখানে অলরেডি আপনার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অলরেডি কানেক্টেড, অনেক ফ্রেন্ড সার্কেল কানেক্টেড। ওই ফ্রেন্ড সার্কেলদেরকে আপনার প্রথমে কি করতে হবে, টার্গেট করতে হবে। ওখান থেকে অনেক বিজনেসম্যান আছে, ওখান থেকে অনেক স্টুডেন্ট আছে, যাদেরকে নিয়ে আপনি কি করতে পারবেন, আপনার এই কাজটা গুছাইতে পারবেন। তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলছি আমি, আমি কভার ফটো চেঞ্জ করে ফেলছি, আমি বায়ো সেকশন চেঞ্জ করে ফেলছি। এখন আমাকে কন্টেন্ট আপলোড করা শুরু করতে হবে, কন্টেন্ট। এবং যত 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 বেশি কন্টেন্ট আপলোড করবেন, তত মানুষ আপনাকে জানা শুরু করবে, আপনাকে বিলিভ করা শুরু করবে। তাহলে কন্টেন্ট কিভাবে করে আপলোড করবেন? আপনি কন্টেন্ট মূলত 4টা স্টেপ, 2টা স্টেপে কন্টেন্ট আপলোড করবেন। স্টেপ নাম্বার 1, আপনাকে অবশ্যই ফটো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। স্টেপ নাম্বার 2, আপনাকে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কারণ প্রতিদিন আপনার পক্ষে ভিডিও বানানো সম্ভব না, এটা অসম্ভব। মানে একটা ব্যক্তি নিউ হিসেবে প্রতিদিন ভিডিও বানানো অসম্ভব। বাট আপনি চাইলে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও টার্গেট করতে পারেন। তাহলে আপনার জন্য 3 মাসে 13 সপ্তাহ, 13 সপ্তাহে আপনি 13টা ভিডিও বানাবেন। 13 সপ্তাহে আপনি 13টা সাবজেক্ট নিয়ে ভিডিও বানাবেন। এবং 13 সপ্তাহে আপনি 13 ধরনের পোস্ট ফেসবুকে আপলোড করবেন। তাহলে কিভাবে করবেন? আসেন, ধরেন আপনি প্রথম সপ্তাহের জন্য টার্গেট করছেন এমএস অফিস। তাহলে আপনি এমএস অফিস নিয়ে শনিবার একটা পোস্ট রেডি করছেন, যে পোস্টের নাম হবে হোয়াট ইজ এমএস অফিস। এমএস অফিস কি, চলুন আজকের এই পোস্টের মাধ্যমে জেনে আসি। এই হেডলাইন দিয়ে আপনি 5-10 লাইনের এমএস অফিস সম্পর্কে একটা ইনফরমেশন অ্যাড করছেন, এন্ড দেন কিছু ছবি আপনার ফেসবুক পোস্টের মধ্যে অ্যাড করে দিয়েছেন। তাহলে এমএস অফিস নিয়ে একটা পোস্ট আপনার কি হইলো, রেডি হইলো। শনিবারে আপনি এই পোস্টটা করে ফেলছেন। রবিবারে আপনি আপনার পার্সোনালাইজ ছবি আপলোড করলেন, পার্সোনাল ছবি, আপনার ছবি। এমএস অফিস নিয়ে ফেসবুকে আপলোড করলে, পোস্ট আপলোড করলে হয়তো বা রিচ করবে কম, 100-200 রিচ করবে। বাট আপনি যখন নিজের কোনো একটা ছবি আপলোড করবেন, তখন রিচ কিন্তু বাড়বে, 400-500 রিচ হবে। রিচ এক জিনিস, লাইক কমেন্ট আরেক জিনিস। হয়তো লাইক কমেন্ট কম আসবে, কিন্তু রিচ কিন্তু হচ্ছে। রিচ হচ্ছে মানে আপনার এই পোস্টগুলো কেউ না কেউ দেখতেছে। সেম ভাবে আপনি রবিবার নিজের পোস্ট করার পর সোমবার আরেকটা পোস্ট করবে, সেটা হচ্ছে এমএস অফিসের ব্যবহার। তাহলে এমএস অফিস কেমন করে ব্যবহার করতে হয়। এরপরে পোস্ট করবেন এমএস অফিসের বেনিফিট, মানে এমএস অফিসের কাজ শিখে কিভাবে করে ইনকাম করা সম্ভব, এই বেনিফিটের বিষয়গুলো নিয়ে আপনি পোস্ট করবেন। তাহলে দেখেন, আমি যদি এমএস অফিসের কথা বলি, তাহলে এমএস অফিস কি, এমএস অফিস কিভাবে করে কাজ করে, এবং এমএস অফিসে কাজ কেন শেখা উচিত। 3টা জিনিস, কি, কিভাবে, কেন। কি, কিভাবে, কেন, কি, কিভাবে, কেন। তাহলে এমএস অফিস নিয়ে কি, কিভাবে, কেন, এই 3টা জিনিস নিয়ে যদি আপনি ফেসবুকে পোস্ট করেন পুরো 1 সপ্তাহ নিয়ে, তাহলে 1 সপ্তাহে আপনার ফেসবুকে যত ফ্রেন্ড সার্কেল আছে, যত ফলোয়ার আছে, এখান থেকে যদি 200 জন ব্যক্তি রিচ করে, তাহলে 200 জন ব্যক্তি জেনে গেল যে আপনি এমএস অফিসের এক্সপার্ট। এবং এই 200 জন ব্যক্তির মধ্যে যদি কারো প্রয়োজন হয় এমএস অফিসের, এমএস ওয়ার্ডের, এমএস এক্সেলের, সে আপনাকে মেসেজ করবে যে ভাই আপনি তো এমএস অফিসে কাজ পারেন, আপনি কি আমার এই কাজটা করে দিবেন কিনা। এই যে আপনি কিন্তু ক্লায়েন্ট পাওয়া শুরু করছেন। আবার আপনি যে বেনিফিট নিয়ে ফেসবুকে পোস্ট করছেন, যে এমএস অফিসে কাজ শিখে ফাইবার আপওয়ার্ক থেকে ইনকাম করা যায়, এই পোস্ট দেখার পর আপনার ফ্রেন্ড আপনাকে মেসেজ দিছে যে বন্ধু কেমনে করে ইনকাম করা যায় আমাকে একটু শিখাও, আমিও তো ইনকাম করতে চাই। এই যে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট পেয়ে গেলেন, মানে এডু ফিচারের ক্লায়েন্ট পেয়ে গেলেন, যারা কিনা আপনার টিম পার্টনার হিসেবে আগামী দিনে কাজ করবে। এবং এখান থেকে কিন্তু আপনার ইনকাম করার একটা দারুণ অপরচুনিটি আছে। তাহলে এমএস অফিস এটা আমার প্রথম 1 সপ্তাহ টার্গেট। তাহলে আমার প্রথম 1 সপ্তাহ আমি খেয়াল করে দেখি, প্রথম শনিবার
আমি স্কিল আপ পোস্ট একটা 1 নাম্বার পোস্ট করব, দ্যাট মিনস এমএস অফিস কি এটা নিয়ে আমি ফেসবুকে পোস্ট করব। রবিবার মানে সেকেন্ড ডে আমার পার্সোনাল ছবি পোস্ট করব। সোমবার মানে থার্ড ডে আমি আমার স্কিল আপ পোস্টের সেকেন্ড পোস্ট কিভাবে, মানে এমএস অফিস কিভাবে কাজ করে এটা পোস্ট করব। ফোর্থ ডে আমি পোস্ট করব আমার পার্সোনাল ছবি, এবং ফিফথ ডে আমি পোস্ট করব এমএস অফিসে কাজ শিখে ইনকাম করা সম্ভব কিনা। এই 5 দিন আমি টানা 3টা পোস্ট করার পর, মানে 3 স্কিল আপ পোস্ট করার পর, শুক্রবার জুম্মার পরের দিন আমি একটা ভিডিও পোস্ট করব যে এমএস অফিসের কাজ শিখে প্রতি মাসে $50 থেকে $500 ইনকাম করার সুযোগ। একটা কন্টেন্ট দিয়ে একটা ভিডিও বানাবো আমার নিজের ক্যামেরার সামনে বসে। এখানে আমি বলতেছি যে এমএস অফিস মূলত এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করতে পারি, এবং এই কাজগুলো করার মাধ্যমে একটা ব্যক্তি চাইলে ইনকাম জেনারেট করতে পারে। কিভাবে ইনকাম জেনারেট করবে চলেন আমরা ফাইবারে গিয়ে দেখে আসি। দেন আপনি ফাইবারের মধ্যে গিয়ে তাকে দেখাই দিলেন যে ফাইবার থেকে এমএস অফিসে কাজ করতেছে, এমএস ওয়ার্ডের কাজ করতেছে, এমএস এক্সেল এর কাজ করতেছে। আপনারা যদি কেউ এই কাজ শিখতে চান তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন। আর যদি কেউ এই কাজ করায় নিতে চান তারপর আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে এই কাজ করায় দিব। তাহলে একটা ভিডিও যখন আপনি পরে ফেসবুক আপলোড করবেন, তাহলে পুরো এক সপ্তাহে পোস্ট গুলো দেখার পর ওই ভিডিওতে কিন্তু মোটামুটি আপনার 200-300 রিচ না, ওই ভিডিও কিন্তু 500-600 রিচে গিয়ে পৌঁছাবে। আর 500-600 এই রিচে যা যখন এরা পৌঁছাবে, তখন অনেকে আপনাকে এসএমএস করবে যে ভাই বিষয়টা কি, ভাই বিষয়টা কেমন। কেউ এসএমএস দেখ বা না দেখ, সবাই কিন্তু জেনে গেল যে আপনি এমএস অফিস এক্সপার্ট। অ্যাজ ইট ইজ, প্রথম সপ্তাহে এমএস অফিসে কাজ শেষ করছেন, দ্বিতীয় নাম্বার সপ্তাহে এমএস অফিসের মতো ক্যানভা, শনিবারে পোস্ট করবেন ক্যানভা কি, রবিবারে পার্সোনাল ছবি পোস্ট করবেন, সোমবারে পোস্ট করবেন ক্যানভা কিভাবে কাজ করে, মঙ্গলবারে পোস্ট করবেন পার্সোনাল ছবি, বুধবারে পোস্ট করবেন ক্যানভা কেন শেখা উচিত, এবং শুক্রবার একটা ভিডিও বানায় আপলোড করবেন ক্যানভা শিখে কিভাবে ইনকাম করা যায়। তাহলে আপনি যদি এভাবে করে প্রতি সপ্তাহে একটা করে টপিক নিয়ে পোস্ট করা শুরু করেন, দেখবেন প্রতি সপ্তাহে একটা করে টপিক ক্লিয়ার হচ্ছে। মানে প্রথম সপ্তাহে এমএস অফিস, দ্বিতীয় সপ্তাহে ক্যানভা, তৃতীয় সপ্তাহে গুগল ফ্যামিলি, চতুর্থ সপ্তাহে ফেসবুক থেকে ইনকাম। 4 সপ্তাহে 4টা স্কিল নিয়ে আপনি ভিডিও বানাইছেন, 4 সপ্তাহে 4টা স্কিলের উপর আপনি কন্টেন্ট রেডি করছেন। এই কাজগুলো করতে গিয়ে আপনার স্কিলও কিন্তু ঝালাই হয়ে যাবে, আপনার স্কিলও কিন্তু আস্তে আস্তে মজবুত হওয়া শুরু করবে। কারণ আপনি যখন কোনো একটা ভিডিও বানাবেন, না জেনে তো আর ভিডিও বানাবেন না, জেনেই বানাবেন। আপনি যখন কোনো একটা পোস্ট আপলোড করবেন, না জেনে তো কেউ পোস্ট আপলোড করে না, জেনে পোস্ট আপলোড করে। তাহলে আপনি কিন্তু এই জেনে বুঝে কি করবেন, পোস্ট আপলোড করবেন। এবং 1 মাসের মধ্যে আপনার এই 4টা স্কিল আরো ভালোভাবে শক্তিশালী হয়ে গেল। এবং এই 1 মাসের মধ্যে আপনার ফেসবুকের ফলোয়ার সংখ্যা যদি 1,000 হয়, কত হাজার হয়, আপনার ফেসবুকের ফলোয়ার সংখ্যা যদি 1,000 হয়, এই 1,000 যদি 1% কনভার্সন হয়, 1% মানে হচ্ছে 10টা সেলস জেনারেট হবে। 10টা সেল জেনারেট করা মানে আপনার 1 মাসে মিনিমাম 5,000 টাকা ইনকাম করা সম্ভব এডু ফিউচার থেকে। আবার এই 10টার মধ্যে যদি একজন ব্যক্তি আপনার ফ্রিল্যান্সিং এর কাজ দিয়ে দেয়, তাহলে ওখান থেকে আরো 10,000 টাকা ইনকাম করা সম্ভব। তাহলে আপনি যদি জাস্ট 1 মাস কোনো কিছু না, কারোর সাথে কথাবার্তা বলা প্রয়োজন নাই, কোনো দোকানদারের সাথে কথাবার্তা বলা প্রয়োজন নাই, আপনি জাস্ট আপনার ফেসবুকটাকে সঠিকভাবে সাজান, সঠিকভাবে পোস্ট করেন, সঠিকভাবে ভিডিও বানান, দেখবেন আপনার পোস্ট এবং আপনার ভিডিও দেখে আপনাকে সবাই মেসেজ করতেছে, সবাই জানতে চাচ্ছে বিষয়টা কি, বিষয়টা কি, বিষয়টা কি। আর যখনই জানতে চাইবে তার মানে আপনার ক্লায়েন্ট হিসেবে তারা আসছে, এখন তাকে আপনি সার্ভিসটা দেন, তার সমস্যার সমাধানটা করে দেন, দেখেন আপনার ইনকাম জেনারেট হয় কিনা। এটা আমি 1 মাসের কথা বললাম। পরবর্তী মাস আপনি সেম প্রক্রিয়াতে কাজ করবেন, পরবর্তী মাস আবার সেম প্রক্রিয়াতে কাজ করবেন। 3 মাস টানা যদি কেউ এই কাজ করতে পারেন, 3 মাস আপনার সোশ্যাল মিডিয়াতে 3 মাসে প্রায় 13টা ভিডিও আপলোড হবে, 1.5 থেকে 1.5 মিনিটের, 1 থেকে 1.5 মিনিটের 13টা ভিডিও ফেসবুক আপলোড হবে। 13টা ভিডিও দিয়ে একটা মানুষ বুঝে ফেলবে যে রবিউল মিয়া ভাই একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আপনার এই ভিডিও দেখার মাধ্যমে, অথবা রাকিব ভাই একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। এবং এই 13 সপ্তাহ মানে 3 মাসের মধ্যে আপনি এটা ভাইবেন না যে আপনার কোনো ইনকাম হবে না। এই 3 মাসের মধ্যে 1% কনভার্সন হইলেও কিন্তু, মানে প্রতি মাসে 1% করেও যদি 1,000-এর মধ্যে 1% যদি আসে, তাহলে 10টা 3 মাসে 30টা সেল যদি এডু ফিউচার করতে পারেন, তাহলে আপনার ইনকাম হবে 15 থেকে 20,000 টাকা। এবং এই 30টার মধ্যে থেকে যদি 3টা আপনি ক্লায়েন্ট পান, তাহলে এখান থেকে আরো 30,000 টাকা, মানে এই 3 মাসে আপনার 40-50,000 টাকা ইনকাম করা সম্ভব। জাস্ট যদি আপনার সোশ্যাল মিডিয়াকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মেক করতে পারেন। এবং এখান থেকে আপনার স্কিলও কি হয়ে গেছে, আপনার স্কিলও কিন্তু ডেভেলপমেন্ট হয়ে গেছে। এখান থেকে আপনার ফেসবুক মনিটাইজেশন অন হয়ে যাবে। তাহলে এটা গেল ফেসবুকের কথা। ফেসবুক, তাহলে ফেসবুক থেকে যদি আপনি 1,000 লোককে 3 মাসে 1% কনভার্ট করতে পারেন, তাহলে কিন্তু 30টা। এবার আসেন, অথবা 3টা ক্লায়েন্ট। এবার আসেন ফেসবুকের মতো আমি বলছি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে।
তাহলে সেম কাজটাই আপনি ইনস্টাগ্রামে কপি করেন, সেম কাজটা আপনি টিকটকে কপি করেন, টিকটক কিন্তু 10 গুণ বেশি রিচ করে। তাহলে 1,000 ফ্রেন্ড যদি আপনার ফেসবুকে থাকে, টিকটক হবে 10,000 3 মাসে। তা আপনি ইমাজিন করেন 20,000, মানে 20,000 ব্যক্তি আপনার কাছে কিন্তু অলরেডি কানেক্টেড হবে 3 মাস পর। এই 20,000 লোকের মধ্যে যদি 1% আপনি কনভার্ট করতে পারেন, তাহলে 20টা সেলস। 1% যদি আপনি কনভার্ট করতে পারেন, তাহলে 2টা ক্লায়েন্ট। দ্যাট মিনস 3 মাসের মধ্যে আপনার 30-40 হাজার টাকা ইনকাম করাটা সেট আপমেন্ট রেডি হয়ে যাবে। আর যে 20টা ব্যক্তি আপনার থ্রুতে এডু ফিউচার অ্যাডমিশন কনফার্ম করবে, আগামী 3 মাস পর ওরাও কিন্তু অ্যাজ এ টিম পার্টনার হিসেবে আপনার টিমে কাজ করবে, এবং ওদের থেকেও কিন্তু আপনি দারুণ একটা ইনকাম করার সুযোগ পাবে। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া, দ্যাট মিনস ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলোকে প্রফেশনাল করে প্রফেশনাল কন্টেন্ট কি করতে হবে, মেক করতে হবে। জাস্ট 3 মান্থ, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো ভাই, জাস্ট থ্রি থ্রি মান্থ আপনি কন্টিনিউ করেন, দেখবেন 3 মান্থে আপনি অনেক বড় বড় প্রজেক্ট পেয়ে যাবেন। জাস্ট 3 মান্থ। ফাইবার আপওয়ার্কে থেকেও আপনি বেশি ইনকাম করতে পারবেন, কারণ ফাইবার আপওয়ার্কে যে সিস্টেম, এই সিস্টেমে এজ এ নিউ ব্যক্তি হিসেবে আগায় যাওয়াটা খুব কঠিন। আপনি হয়তো 3 মাসে $5 কাজ পাবেন ফাইবার আপওয়ার্ক যদি আপনি কাজ করেন। ভাগ্যবান হলে অথবা $50, সর্বোচ্চ গেলে $500 ইনকাম করতে পারবেন। বাট ইনকাম মানে কাজ বন্ধ করে দেয়, ইনকাম বন্ধ হয়ে যাবে। বাট আমরা আপনাকে এমন একটা সিস্টেম দেখাচ্ছি, এই একটা সিস্টেমের মাধ্যমে আপনি এমন একটা সিস্টেমে চলে যেতে পারবেন, একটা সময় আপনি কাজ বন্ধ করে দিলে আপনার প্যাসিভ ইনকাম হবে, আপনার টিম কাজ করবে তখন। টিম ইজ সুপার পাওয়ার। সো এই পুরো বিষয়টাই মূলত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই কারণে, কারণ আপনারা প্রত্যেকটা ব্যক্তি মূলত আমার এখানে ইনকাম করতে আসছেন, আর আমি চাই আপনার ইনকাম হোক, কোন ওয়েতে হোক আমি জানি না, বাট আপনার ইনকাম হোক এটা আমি চাই। আর এই এই মানে যে ওয়েতে ইনকাম করতে চান না কেন, পার্সোনাল ব্র্যান্ডিং এর কোনো বিকল্প নাই। পার্সোনাল ব্র্যান্ডিং ইজ এভরিথিং রাইট নাও। আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং ভালো ভালো করে করতে হবে। সবাইকে আমার পয়েন্টগুলো বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটু আমাকে মানে হ্যান্ড রাইজ করে একটু বলেন। হুম, সবাই এখন হাত তুলতেছে না, তার মানে সবাই এখন বুঝতে পারে নাই। যদি কেউ বুঝতে না পেরে থাকেন, তাহলে আমরা আছি, বাট আপনাকে জিজ্ঞেস করতে হবে, কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ, সিনিয়র আছে, আমরা আছি। কোয়েশ্চেন করতে হবে, জিজ্ঞেস করতে হবে। যত বেশি কোয়েশ্চেন করবেন, যত বেশি জিজ্ঞাসা করবেন, মানে একই কথা আর কি, আপনি তত বেশি কি করতে পারবেন, জানতে পারবেন। আর জানতে পারলেই ওই কাজটা করতে পারবেন। আর কাজটা যদি হয়ে যায়, তাহলে তো আপনি সফল হয়েই যাবেন ইনশাআল্লাহ। ওকে। 43 জন ব্যক্তি বুঝতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ যারা বুঝতে পেরেছেন। আরো কিছু কন্টেন্ট আইডিয়া আমি আপনাকে বলে দিচ্ছি। কন্টেন্ট আইডিয়া নাম্বার 1, দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। 2025 সালে অনলাইন ক্যারিয়ারের গুরুত্ব, সকল শ্রেণী পেশা মানুষ এখন ফ্রিল্যান্সিং সেক্টরে। ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার তৈরি করার সুযোগ, চাকরি থেকে বেস্ট ফ্রিল্যান্সিং। ঠিক আছে, লোকাল মার্কেট প্লেস থেকে ইনকামের সুযোগ, ফেসবুক থেকে ইনকামের সুযোগ। মানে এই বিষয়গুলো আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কি করতে পারেন, ফেসবুকে আপলোড করতে পারবেন। ঠিক আছে, তাহলে অলমোস্ট আপনার 13 সপ্তাহ, মানে 13 সপ্তাহ আপনাকে 13টা টপিক। এবার আপনি যদি টপিক খুঁজে না পান, তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনার ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলো দেখেন, কয়টা ক্লাস আর করা ছিল। আপনি কিন্তু অলমোস্ট 40-50টা ক্লাস করছেন। তাহলে 40-50টা ক্লাসের মধ্যে থেকে 13টা টপিক খুঁজে বের করেন, যে 13টা টপিক নিয়ে আপনি কি করবেন, আগামী 13 সপ্তাহের জন্য কার্যক্রম স্টার্ট করবেন। আপনি 13টা টপিক কি করেন, খুঁজে বের করেন, যে 13টা টপিক আপনাকে কি করবে, মানে যে 13টা টপিক আপনি মূলত মার্কেটিংটা করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে। তো এই পুরো বিষয়টা যদি আপনি বুঝে ফেলতে পারেন, আগামী 3 মান্থের মধ্যে আপনার পক্ষে কিন্তু দারুণ একটা বিষয় করা সম্ভব, মার্কেটিং এর থ্রুতে। কিসের থ্রুতে? মার্কেটিং এর থ্রুতে। সো কন্টেন্ট ক্রিয়েটিং অথবা পার্সোনাল ব্র্যান্ডিং অথবা মার্কেটিং, যাই করেন না কেন আপনাকে করতে হবে, যদি বসে থাকেন সম্ভব না। অ্যাজ লাইক আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বের হয়েছেন, কি হয়েছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ হয়ে বের হয়েছেন। আপনার সাথে যদি আমার দেখা হয়, আপনি যদি আমাকে এই কথা না বলেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তাহলে আমি কিন্তু আপনাকে চিনতে পারবো না। চিনতে পারবো? পারবো না। তাহলে আপনার পরিচয়টা কিন্তু আমার সামনে উপস্থাপন করতে হবে। যদি আপনার পরিচয় আমার সামনে উপস্থাপন করেন, তাইলে আমি আপনাকে চিনতে পারবো। আর যদি না করেন, তাহলে আমি আপনাকে কখনো চিনতে পারবো না। অ্যাজ ইট ইজ, আপনি যে ফ্রিল্যান্সার, অথবা আপনি যে এই বিষয়গুলোর স্কিলফুল হয়েছেন গত 4-5 মাস কষ্ট করে, এই বিষয়টা যদি আপনি জানান না দেন, তাহলে অনেক মানুষজন এই সার্ভিসগুলো চাচ্ছে, অনেকে এই বিষয়গুলো শিখতে চাচ্ছে, বাট সে কার কাছে যাবে সে বুঝে পাচ্ছে না।
আপনাকে এই বিষয়গুলো কি করতে হবে জানান দিবে। যদি জানান দিতে পারেন তাহলে অবশ্যই 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 আপনার থ্রুতে, মানে আপনার থ্রুতে এরকম অনেক মানুষজন ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নিবে। অনেক ব্যবসায়ী তার বিজনেস অনলাইনে নিয়ে আসার কি করবে, চেষ্টা করবে। তো আপনি যখন এই কাজগুলো করতে পারবেন তার মানে একটা মানুষের সমস্যা সমাধান করে দিলেন। ধরেন একজন ব্যক্তি ফ্রিল্যান্সিং শিখতে চায়, কই শিখবে সে জানে না, সে একটা সমস্যার মধ্যে আছে, শিখতে চায় কই শিখবে জানে না, তাহলে আপনি তাকে শিক্ষার একটা মাধ্যম দেখাই দিলেন, এডুকেশন, একটা সমস্যার সমাধান করে ফেলছেন। এই যে এটাই সেলস, এই যে সেলস হয়ে গেছে, একটা সমস্যা সমাধান করে দিচ্ছেন, এইখান থেকে আপনার সেলস হয়ে গেছে। সেম ভাবে একটা বিজনেসম্যান অনলাইনে বিজনেসটা কনভার্ট করতে চায়, কেমনে করবে সে জানে না, আপনি গেছেন তার বিজনেসটাকে অনলাইনে কনভার্ট করে দিয়েছেন। সে একটা সমস্যা ছিল, কনভার্ট করতে পারতেছে না, আপনি কনভার্ট করে দিয়েছেন, এই যে এখানে একটা সেলস ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই জিনিসটাই মানে আপনাকে প্রবলেম সলভ করতে হবে। আর আপনি যে প্রবলেম সলভ করতে পারেন এটা মানুষকে জানান দিতে হবে। অ্যাজ এ ডাক্তার, ডাক্তার তার গায়ে যখন সাদা কালার ড্রেসটা পরে তখন মনে হয় যে সে ডাক্তার। যদি না পরে রাস্তাতে হেঁটে যায় তাকে ডাক্তার মনে হয় না। তার বাসার সামনে যদি বইল বোর্ড লাগানো না থাকে তাহলে বোঝা যায় না যে এটা ডাক্তারের চেম্বার। তাহলে বিলবোর্ড লাগাইতে হবে, গায়ে কাপড়টা লাগাইতে হবে, ওই যে গলায় ওই তারটা ঝুলে রাখতে হবে, তখনই বুঝাবে সে একজন ডক্টর। সেম ভাবে আপনি একজন ফ্রিল্যান্সার, এটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে তুলে ধরতে হবে, আপনার অনলাইন ব্র্যান্ডিং এর মাধ্যমে তুলে ধরতে হবে। যদি এই কাজগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে মানুষজন চিনবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, এবং তাদের যে কোনো সার্ভিসের জন্য তারা অবশ্যই আপনাকে এসএমএস দিবে। এটা গেল লোকাল ক্লায়েন্ট হান্টিং এর প্রক্রিয়া। আর আমাদের এই প্রজেক্টের মূল টার্গেট হচ্ছে লোকাল ক্লায়েন্ট হান্টিং প্রক্রিয়া। যদি আপনি ফাইবার আপওয়ার্কে কোশ্চেন করেন তাহলে আমি আপনাকে কোশ্চেন অ্যান্সার দিব না। আপনার এই কোশ্চেন করতে হবে আমাদের টিচারদের কাছে, যাদের কাছ থেকে আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করতে, মেন্টর আপনাদের ক্লাস করাচ্ছে, তাদের গ্রুপ সাপোর্টিং ক্লাসে। মানে আমাদের প্রজেক্টের মূল কাজ হচ্ছে লোকাল ক্লায়েন্ট হান্টিং। আগামী 3 মাসের জন্য আপনাকে এই ক্লায়েন্ট হান্টিং এর, লোকাল ক্লায়েন্ট হান্টিং এর এই পুরো প্রসেসটা কি করতে হবে, মেনটেন করতে হবে আগামী 3 মাসের জন্য। যদি আগামী 3 মাসের জন্য এই পুরো প্রসেসটা মেনটেন করতে পারেন তাহলে আপনি সাকসেস হবে, আর নয়তো বা সম্ভব না। ঠিক আছে, এবার আসেন আরো কিছু বিষয় আমরা জেনে আসি। আমরা যারা অনলাইনে মার্কেটিংটা করব, মানে অনলাইনে ফেসবুকে অথবা ইউটিউব অথবা টিকটকে যারা মার্কেটিং করব, অনেকে আছে আমরা ফেসবুকে পোস্ট করি বাট লাইক পরে 0, কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল 1000। যদি এরকম হয় আপনি ফেসবুকে পোস্ট করেন আপনার লাইক পরে 0 বাট ফেসবুকে ফ্রেন্ড সংখ্যা 1000, আপনি তাড়াতাড়ি করে ওই 1000 লোকের রিমুভ করা শুরু করেন, আনফ্রেন্ড করেন, নতুন করে আরো 1000 লোক অ্যাড করেন, মানে ফ্রেন্ড অ্যাড করেন। কারণ আপনার 1000 ফ্রেন্ড আপনার পেজে লাইক করে 0, তাহলে আপনি বুঝেন যে আপনার মূল্য কতটুকু মানুষের কাছে, আপনারা কেউ চিনেও না, আর আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তো এটা হইলে হবে না। মানুষজন মানুষজন যেন আপনাকে চিনে, মানুষজন যেন আপনাকে জানে, তাহলেই তো মানুষজন আপনার কাছে আসবে, আপনার ফেমাসিটিটা বাড়বে। রাইট অর রং? তাহলে আপনার ফেসবুকে যদি 100 150 200 লাইক না হয় তাহলে আপনার ফলোয়ার বাড়াইতে হবে, মানে আপনার ফ্রেন্ড বাড়াইতে হবে ফেসবুকে। আর ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলে ফ্রেন্ড রিকোয়েস্ট কি আরো আসে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে অ্যাকসেপ্ট হয়। তাহলে এভাবে করে আপনাকে মিনিমাম 1000 সক্রিয় ব্যক্তি লাগবে যারা অনলাইন রেগুলার অ্যাক্টিভ। তো এটার জন্য কি করতে হবে, আপনার ফলোয়ার ইনক্রিজ করার জন্য কি করতে হবে? যদি ফলোয়ার না থাকে তাহলে অনেক কাজ করো, আসলে আলটিমেটলি লাভ হবে না। তাহলে আমি অনেক বড় একটা কোম্পানির সিইও, আমার একটা ফেসবুক পেজ আছে, যে ফেসবুক পেজে কোনো ফলোয়ার নাই, কোনো একটা পোস্ট করলে একটা লাইকও পড়ে না, তাহলে আমার কোনো প্রোডাক্টই কিন্তু বিক্রি হবে না। বাট আমার পেজের ফলোয়ার আছে 5 লাখ, একটা পোস্ট করলে আমার লাইক পড়ে প্রায় 50,000 60,000, তার মানে আমার কিন্তু এই প্রোডাক্ট এই পোস্ট দেখে সেলস হবে। সুতরাং আমার ফলোয়ার ইনক্রিজ করতে হবে। তাহলে ফলোয়ার ইনক্রিজ করার জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে? ফলোয়ার ইনক্রিজ করার জন্য আপনাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম বুঝতে হবে আপনার। মানে আপনি যখন তখন ফেসবুকে পোস্ট করে দিলে হবে না, অ্যালগোরিদম বুঝতে হবে যে ফেসবুকে কখন পোস্ট করলে রিচ ভালো করে, কোন সময় আপনার ফেসবুকে ফ্রেন্ড সার্কেল বেশি অ্যাক্টিভ থাকে, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এটা সন্ধ্যা 7টা থেকে 9টা, মানে সকাল 7টা থেকে 9টা, এটা পারফেক্ট টাইম, এটা আমার অ্যালগোরিদম বলে। আবার সন্ধ্যা 7টা থেকে 9টা, এটা আরো পারফেক্ট, এটা আমার অ্যালগোরিদম বলে। তাহলে আপনার অ্যালগোরিদম কি বলে আপনি ওটা খুঁজে বের করেন। তবে এটাই সবার জন্য প্রেফারেবল, 7টা থেকে 9টা, সন্ধ্যা 7টা থেকে 9টা। তাহলে আপনার টাইম এবং ডেট সেট করতে হবে, মানে আপনি একদিন পোস্ট করছেন আবার বাকি দিন পোস্ট করেন না, তাহলে হবে না। রেগুলার বেসিস আপনার কি করতে হবে, পোস্ট করতে হবে রেগুলার বেসিস। কি করতে হবে আপনাকে? রেগুলার বেসিস পোস্ট করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে গ্রুপ অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। লক্ষ লক্ষ কাস্টমার আছে ফেসবুক গ্রুপগুলোতে, আপনাকে গ্রুপ খুঁজে খুঁজে বের করতে হবে। মানে ধরেন আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ পারেন, তাহলে দেখেন ইউটিউবে কি বলে, ফেসবুকে গ্রুপে গিয়ে আপনি সার্চ করেন ফেসবুক মার্কেটিং, দেখবেন অনেক গ্রুপ পাবেন, আপনি ওই গ্রুপগুলোতে জয়েন করেন। ফ্রিল্যান্সিং টাইপের অনেক গ্রুপ পাবেন, আপনি ওই গ্রুপগুলোতে জয়েন করেন। মানে আপনি যে প্রফেশনের সাথে কানেক্টেড ওই প্রফেশন রিলেটেড গ্রুপগুলোতে আপনি কানেক্ট হওয়া শুরু করেন। ফেসবুক, সরি, ফ্রিল্যান্সারদের গ্রুপগুলো জয়েন করেন, ই কমার্সের গ্রুপগুলোতে জয়েন করেন, ডিজাইনিং গ্রুপগুলোতে জয়েন করেন।
ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কি হেল্পিং, হেল্পিং যে গ্রুপগুলো আছে, এলাকা ভিত্তিক যে হেল্পিং গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনি জয়েন করেন। এর পাশাপাশি আপনার কলেজের গ্রুপে আপনি জয়েন করেন, যে কলেজে আপনি পড়াশোনা করে আসছেন ওই কলেজে ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি জয়েন থাকেন। আপনি বিভিন্ন হেল্পিং গ্রুপ, এলাকা ভিত্তিক বিভিন্ন হেল্পিং গ্রুপ, যেমন আমি উত্তর বাড্ডা থাকি, উত্তর বাড্ডা হেল্পিং গ্রুপ নামে একটা গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যে উত্তরপাড়া বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা হয়, যে এখানে এখানে যার থেকে এখানে যাবো, অথবা উত্তরপাড়া কোথায় এই প্রতিষ্ঠান আছে, উত্তরপাড়া কোথায় রেস্টুরেন্ট আছে, এসব বিষয়ে অনেক ইনফরমেশন লেনদেন হয়। আবার এখানে আপনি যদি চাইলে পোস্ট করতে পারবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, যদি উত্তরপাড়া কেন্দ্রিক কোনো মানে অফলাইন বিজনেসম্যান তার বিজনেসকে অনলাইনে নিতে চান, তাহলে আমি তাকে হেল্প করতে পারবো। আপনি পোস্ট করেন, দেখবেন যারা ওই গ্রুপের মধ্যে আছে এরা আপনাকে মেসেজ দিবে। আপনি ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করেন, উত্তর বাড্ডা ধর আমি উত্তর বাড্ডা বলছি, আপনি আপনার এলাকার নাম দিয়ে সার্চ করেন, তাহলে আপনার এলাকার ওই গ্রুপে পোস্ট করেন, দেখবেন অনেকেই ফ্রিল্যান্সিং করতেছে, তারা আপনাকে এসএমএস দিবে। আপনার কলেজের গ্রুপের মধ্যে আপনি পোস্ট করেন ফ্রিল্যান্সিং এর জন্য, অনেকে আপনাকে এসএমএস দিবে। আপনি বলেন যে আমি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স রিলেটেড করে যদি কারো কাছে কাজ থাকে তাহলে আমাকে জানাবেন, দেখবেন আপনার অনেক ফ্রেন্ড সার্কেল আপনাকে কাজে এনে দিবে। তো এই কাজগুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন, যদি করতে পারেন, তাহলে আপনার একটা প্রপার পার্সোনাল ব্র্যান্ডিং হবে। আর যত বেশি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, যত মানুষের সাথে আপনি নিজেকে কানেক্ট করবেন, আপনি তত বেশি ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন। তৃতীয় নাম্বার বিষয় সুপার অ্যাক্টিভ। ওই যে প্রথম বলছিলাম, ডেট এবং টাইম সেট করতে হবে। একদিন পোস্ট করছেন, বাকি 10 দিন পোস্ট করানো হবে না। আপনাকে একদিন অ্যাক্টিভ থেকে অন্য দিন খুঁজে পাওয়া যাচ্ছে এরকম যদি হয় তাহলে সমস্যা। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আগামী 3 মাসের জন্য আপনার মোবাইল ফোনে 3 মাসের মানে মাল্টি ডাটা প্যাকেজ ভরে ফেলেন। এক মাসে কত জিবি লাগে আপনার, 20 জিবি, 25 জিবি, কত জিবি লাগে, 500 টাকা 600 টাকা, আপনি এক ভরে ফেলেন। মানে আপনি একটা সময় অনলাইনে আসতে আর একটা সময় নাই। মানে কাস্টমার আপনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই না দেন, তাহলে আপনি কিন্তু অ্যাক্টিভ না। দ্যাটস আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার ফোনে ডাটা থাকতে হবে। আপনি বাসায় আসলে কানেক্টেড, বাসা থেকে বেরোলে আপনার খুঁজে পাওয়া যায় না, সমস্যা। তাহলে অনলাইন অ্যাক্টিভিটি অ্যাক্টিভ থাকা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একদিন অ্যাক্টিভ হচ্ছে আরেকদিন অ্যাক্টিভ না, হবে না। আপনাকে মিনিমাম 3 থেকে 6 মাস কন্টিনিউসলি কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। গিভেন অ্যান্ড টেকেন, আপনি যা দিবেন তাই পাবেন। ধরেন আপনার ফেসবুকে এখন ফলোয়ার সংখ্যা কম, আপনার ফেসবুক এখন লাইক করে কম, আপনার ফেসবুক এখন কমেন্ট করে কম, আমি বলে দিলাম আপনি আগামীকালকে থেকে মানুষকে ফলো করা শুরু করেন, আপনি আগামীকালকে থেকে মানুষকে লাইক করা শুরু করেন এবং কমেন্ট করা শুরু করেন, দেখবেন ওরাই আপনাকে লাইক করবে, ওরাই আপনাকে কমেন্ট করবে। যে বর্তমানে একটা ভাইরাল ভাইরাল বিষয় আছে আছে কিন্তু ব্যাক টু ব্যাক, আপনি দিলে আপনি পাবেন। তো এটা আপনাকে প্রথম প্রথম করতে হবে আপনার ফলো বাড়ানোর জন্য, কিছু করার নাই। যদি ফলোয়ার অ্যাক্টিভ না থাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। আপনি ওর পোস্টে কমেন্ট না করলে ও তো আপনাকে চিনবে না, ও আপনার পোস্টে কখনো কমেন্ট করবে না। ইন্ট্রোভার্ট হয়ে গেলে হবে না। আমাদের এখন কি করতে হবে, কানেক্টিভিটি বাড়াইতে হবে, নেটওয়ার্কটা বাড়াইতে হবে। ফেসবুকে আমার 1000 ফ্রেন্ড আছে, এর মধ্যে 200 লোক যেন আমাকে চিনে। এই 200 লোক কিন্তু এক একটা এক এক জেলার, এক একটা এই 200 জন কিন্তু এক একটা এক এক প্রফেশনে চলে যাবে একটা সময়। তাই 200 জন যদি আপনাকে চিনে, তাহলে আপনি যে কোনো সমস্যার সমাধান পাবেন। এমন হতে পারে আপনার এই 200 জনের মধ্যে একজন ডক্টর, এমন হতে পারে 200 জনের মধ্যে একজন ব্যাংকার, একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল, আর আপনার ফেসবুক ফ্রেন্ড এবং তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। যে কোনো সমস্যা আপনি তাকে কাছে পাবেন, একজন প্রফেসর। এবং এগুলো করতে কিন্তু টাকা লাগে না। পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্ক কত বড়, আপনার ইনকাম তত বেশি। ধরো আপনি একটা আপনি বাংলাদেশের কোন একটা বড় এমপির সাথে যোগাযোগ রাখছেন, আপনার ভালো সম্পর্ক আছে, আপনি দেখবেন আপনার সুযোগ কত বেড়ে যায়। সো নেটওয়ার্ক ইজ নেটওয়ার্ক, তাহলে আপনাকে নেটওয়ার্ক বাড়াইতে হবে। এবং এই নেটওয়ার্ক বাড়ানোর জন্য আপনার ফেসবুকটাই কিন্তু যথেষ্ট, আপনার টিকটকটা কিন্তু যথেষ্ট, আপনার ইউটিউবটা কিন্তু যথেষ্ট। আপনাকে 100 200 300 লোকের সাথে কি থাকতে হবে, কানেক্ট থাকতে হবে। এবং এদের কাছে আপনি আপনার সার্ভিস, এদের কাছে আপনি আপনার কোর্স বিক্রি করে আপনার টিম এবং আপনার ইনকাম কিন্তু আপনি কি করতে পারবেন, বের করতে পারবেন। বুঝতে পারছেন? এর পাশাপাশি যে কথা আপনাকে বলতে চাই, কিছু কাজ আমাদের এই প্রতিষ্ঠানে থাকলে করা যাবে না। এর মধ্যে এডু ফিউচার, ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সার, এই কাজগুলো, এই এই হ্যাশট্যাগ গুলো, এই নামগুলো ব্যবহার করা যাবে না। এডু ফিউচারের লোগো ব্যবহার করা যাবে না। মিটিং, প্রোগ্রাম, কনফারেন্স, অফিস প্রমোশন করা যাবে না। মানে অফিসে আসছেন, অফিসের ভিডিও বানাইছেন, এগুলো ফেসবুকে ছাড়ছে, করা যাবে না। ইনফরমেটিভ কাজ করতে হবে, ইনফরমেশন শেয়ার করতে হবে। এই যে 13 সপ্তাহ কথা বললাম, 13 সপ্তাহ 13 টপিক, আর 13 সপ্তাহ 13 টপিক শিখান, ফ্রি এডুকেশন দেন। এমএস অফিস সম্পর্কে আপনি যা জানেন 1-1.5 মিনিটের ভিডিও তা শিখাই দেন। ক্যানভা সম্পর্কে আপনি যা জানেন 1-1.5 মিনিটে আপনি ক্যানভাতে সব শিখাই দেন। আপনি আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে যা জানেন 1-1.5 মিনিটে আপনি সব শিখাই দেন। আপনি ফ্রি এডুকেশন বন্টন করুন, ফ্রি এডুকেশন। জাস্ট 3টা মাস আপনি 1000 লোককে যদি ফ্রি এডুকেশন দেন, এই 1000 লোকের মধ্যে 1% লোক যদি কনভার্ট হয়, 10 জন লোক ভাই, এই 10 জনের মধ্যে যদি একজন ব্যক্তি যদি আপনার ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট হয়, 10,000 টাকা মান্থ ইনকাম ফিক্সড হয়ে গেল। সো এই কাজগুলো আপনাকে করতে হবে। নিজের এনআইডি কার্ড ব্যবহার করে নাম দিয়ে মার্কেটিং করতে হবে। অন্যের ভয়েস ব্যবহার করা যাবে না, নিজের ভয়েস মার্কেটিং করতে হবে। হ্যাঁ, কাউকে আঘাত করে এমন ভিডিও অথবা পিকচার পোস্ট করা যাবে না। নিজের স্কিল, মানে আপনার মধ্যে থাকা যে স্কিল, এই স্কিল সঠিক ইনফরমেশন দিয়ে মার্কেটিং করতে হবে, নিজের স্কিলটাই।
মানে অন্য মানুষের স্কিল দেওয়া যাবে না। গান বাজনা যদি স্কিল থাকে তাহলে মাঝে মাঝে আপনি গান গান, সমস্যা নেই। বাট যেহেতু আপনার টার্গেট আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন, তাহলে আমি বলবো আপনি আপনার জায়গা থেকে আপনি যে স্কিলটা অর্জন করেছেন আমাদের প্রতিষ্ঠান থেকে, এই স্কিলটা নিয়ে আপনি কি করেন, মার্কেটিং করেন। তাহলে দেখবেন আপনি আপনার জায়গা থেকে একটা দারুণ জায়গাতে চলে যাবেন।